আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। তো আমাদের আজকের ক্লাসে যে হোমওয়ার্কটা থাকবে সেটা ইনশাআল্লাহ আমাদের এই রেকর্ড ক্লাস যেটা হবে সেটার লাস্টে দিব। এর আগের দিন ফার্স্টে দিয়েছিলাম। সো আমরা আজকে ক্লাস 5 অ্যান্ড readme.md দুঃখিত। তো আমাদের আগের দিন হোমওয়ার্কটা একটু বেশি কঠিন হয়ে গেছে আমি জানি। তো আপনারা যেহেতু কঠিন চেয়েছিলেন আমি এজন্য কঠিন দিয়েছি। আরো কঠিন করা যেত আসলে সহজ হয়ে গেছে একটু। যাই হোক আমি আপনার হোমওয়ার্কের সলভটা আজকে দিব না। হোমওয়ার্কের সলভ মূলত আমরা দিব হচ্ছে নেক্সট দিন, হ্যাঁ? হোমওয়ার্কের সলভ আজকে দেওয়া হবে না। আমাদের নেক্সট দিন ইনশাআল্লাহ হোমওয়ার্কের সলভ দেওয়া হবে। তো এখন প্রশ্ন হচ্ছে যে কেন আমরা সলভটা আজকে দিচ্ছি না? কারণ অনেকে এখনো ক্লাসটা দেখেনি বা ক্লাস দেখলেও দেখা যাচ্ছে যে সময় পাচ্ছে না ঠিকমতো। এরপর থেকে আমরা করব কি হোমওয়ার্ক একটু কম করে দিব। ৯-১০ টা হোমওয়ার্ক না দিয়ে আমরা ধরেন যে ৩-৪ টা করে হোমওয়ার্ক দিব। অ্যান্ড এই ৩-৪ টা হোমওয়ার্কেই আমাদের ইনশাআল্লাহ একটু মোটামুটি লেভেলের মিডিয়াম লেভেলের দিব যাতে করে কেউ পারে এট লিস্ট। আর এ হলো বিষয়। তাহলে আমরা চলুন শুরু করি। আজকের আমাদের খুব ইন্টারেস্টিং টপিক আছে কিছু। সো ফর এক্সাম্পল আমরা এগুলা কি জিনিস চলে আসে? ওকে, ওদিকে যাও। আমি একটু জুম করে নিই। হ্যাঁ, জুম করলে এই জুম করে কি করে? হ্যাঁ, জুম হয়েছে। আজকে আমরা মেইনলি আমাদের অ্যারিথমেটিক মানে ৯ নাম্বার টপিক পর্যন্ত হয়ে গেছে। আমরা আজকে ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫ এবং পারলে আমরা হচ্ছে এই ১৭ পর্যন্ত শেষ করার চেষ্টা করব। মানে হচ্ছে ৮ টা টপিক আজকে হতে পারে। চেষ্টা করব শেষ করার। সো আমরা চলুন চলে যাই। দুঃখিত আমরা তাহলে চলে যাই আমাদের টপিক গুলোতে। যারা আপনারা ক্লাস ম্যাটেরিয়াল কিন্তু আপলোড দেওয়া হয়েছে এটা বলে দিই। প্রতিদিন বলার উদ্দেশ্য হচ্ছে অনেকে ধরেন যে জানে না। তো এখানে সাইন ইন করবেন। মানে লগইন রেজিস্ট্রেশন করতে হবে আগে। করার পরে আপনার এখানে পাসওয়ার্ড-টাসওয়ার্ড দিয়ে লগইন করবেন। লগইন করলে এগুলো সব পেয়ে যাবেন। এখানে কোর্স ম্যাটেরিয়াল যাবেন অ্যান্ড কোর্সে যাবেন। তারপর লার্নিং এ গিয়ে এখানে আরকি যে সব ম্যাটেরিয়াল গুলো এখানে কোর্স ম্যাটেরিয়াল এ ক্লিক করলে আপনারা ধরেন যে পেয়ে যাবেন, হ্যাঁ? আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সুন্দর করে সব কুইজ দেওয়া হচ্ছে। অ্যান্ড কুইজ আপনার অনেকে দেখলাম ১৮ পেয়েছে আলহামদুলিল্লাহ। যারা কম পেয়েছেন কোনো সমস্যা নাই, করতে থাকবেন, ওকে? তাহলে আমাদের আজকের টপিক ১ম যেটা খুবই গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে আমরা অপারেটর দেখছিলাম অ্যান্ড আজকে আপনার জন্য আরেকটা সুখবর আছে। সুখবর বলতে কি কারো ভালো লাগতে পারে। আমি তো খুশি অনেক। সেটা হচ্ছে আমরা এখন থেকে আরো সুন্দর করে কোডগুলো দিতে পারবো। মানে একটু এই দেখুন আমাদের কোডগুলো দেখতে আরেকটু সুন্দর হবে এখন থেকে। তো ফরম্যাটিং এটা আমাদের একটু কষ্ট করতে হচ্ছে ফরম্যাটিং করার জন্য। বাট আমরা চেষ্টা করছি আপনাদের সুন্দর একটা জিনিস দেওয়ার। মানে দেখুন কোডগুলা কত সুন্দর কালারফুল হবে এরপর থেকে, হ্যাঁ? এটা একটা জিনিস। আর আরো আমরা চেষ্টা করছি যতটা সুন্দর করা যায়, যতটা ভালো লাগা যায় সেটা করার। এই হলো বিষয়। তাহলে আজকে আমাদের শুরু হচ্ছে এখান থেকে অ্যাসাইনমেন্ট অপারেটর। তো অ্যাসাইনমেন্ট অপারেটর কি জিনিস? অ্যাসাইনমেন্ট অপারেটর মানে হচ্ছে কিছুই না। এটা হচ্ছে জাস্ট এটা আমরা অলরেডি দেখেছি, হ্যাঁ? এটা আমাদের দেখেছি। আমি একটু বড় করি। সো আজকে হচ্ছে ক্লাস 5 অ্যান্ড আমাদের আজকের ১ম যে টপিকটা সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটর কিচ্ছু না। এটা হচ্ছে ইকুয়ালস, হ্যাঁ? ইকুয়ালস। আমরা করে চলে যাই তাহলে বুঝে যাব। অ্যাসাইনমেন্ট ডট পাই। তো অ্যাসাইনমেন্ট অপারেটর কি জিনিস, তাই না? ধরেন x ইকুয়ালস টু ৫ এটা একটা অ্যাসাইনমেন্ট অপারেটর। এই যে ইকুয়ালস দিচ্ছি না এটাই আরকি অ্যাসাইনমেন্ট অপারেটর। বুঝতে পারছেন এটা আসলে এক্সপ্লেইন করার কিছু নাই। এরপরে একটা নতুন জিনিস আমরা দেখব সেটা হচ্ছে আমাদের আরো কিছু জিনিস আছে। যেমন ধরেন যে আ এটা আমরা যদি দেখি আপনার প্লাস ইকুয়াল আছে, মাইনাস ইকুয়াল এগুলো মোটামুটি। তো ধরেন আমি একটু উদাহরণ দেই। প্লাস ইকুয়াল, মাইনাস ইকুয়াল এই টাইপের জিনিসপাতি আমি একটু দেখাই তাহলে বুঝতে পারবেন। ধরেন আমি বললাম x ইকুয়ালস টু x প্লাস 5 আমি যদি প্রিন্ট করি এবার x এর মান কত আসে বলেন তো? দেখুন এখানে x এর মান ছিল যে ৫ এরপরে আমরা বললাম যে x ইকুয়ালস টু x প্লাস 5 মানে কি? আগে ৫ ছিল তার সাথে আবার ৫ যোগ হয়ে কত হবে? ১০ হবে। দেখুন আমি যদি প্রিন্ট করি ১০ হবে। খেয়াল করেন কত এসছে? ১০ এসছে, রাইট? আরেকটা উদাহরণ দেই। ধরেন আমি বললাম যে x ইকুয়ালস টু x প্লাস 20 বলেন তো এবার x এর মান কত হবে? এখানে ছিল ৫, ৫ এর সাথে আবার ৫ যোগ করলাম ১০ হলো। এখানে কত হলো? ১০ হলো।
এখানে আবার দেখুন আমরা এই 10 হয়ে গেছে কিন্তু অলরেডি x এর মান। আবার x ইকুয়ালস টু বলছি x প্লাস 20। তার মানে এখন আমাদের কত হবে? 30 হবে। হ্যাঁ? 30 হবে। দেখুন আমরা যদি রান করি 30 এসছে, হ্যাঁ? ইজিলি 30 এসছে। দুঃখিত। এটাকে বলা হয় অ্যাসাইনমেন্ট, হ্যাঁ? এটা অ্যাসাইনমেন্ট অপারেটর। এখন ঘটনা যেটা সেটা হচ্ছে আরেকটা অপারেটর আছে যেটাকে বলা হয় কম্পাউন্ড অ্যাসাইনমেন্ট অপারেটর। কম্পাউন্ড অ্যাসাইনমেন্ট এটা খুবই গুরুত্বপূর্ণ এবং আবারও বলছি খুবই গুরুত্বপূর্ণ একটা অপারেটর। কম্পাউন্ড অ্যাসাইনমেন্ট কি জিনিস? আমরা এখন যেটা করলাম x ধরেন যে আমরা দিলাম, এবার ধরেন 2 দিলাম অ্যান্ড x ইকুয়ালস টু বললাম আমি x প্লাস 2 তাহলে x এর মান কত হবে? x এর মান কত হবে আপনারা বলেন তো? 4 হবে, রাইট? 4 হবে। আর যখন 20 দিলাম কত হতো বলেন তো x এর মান? 20 আর 2 এ কত হতো? 22, রাইট? 22। এবার ধরেন আমি বললাম x ইকুয়ালস টু x প্লাস 25 তাহলে 22 আর 25 এ কত হয়? 22 আর 25 যোগ করলে 47, 47। তাই দেখুন আমি যদি রান করি আসলে কিন্তু 47 ই আসবে। খেয়াল করছেন? 47 এসছে। সিম্পল জিনিস, হ্যাঁ? আপনারা এরকম করে একটা করে কোড আপনারা লিখবেন। এটাকে ড্রাই রান টাইপের আমরা কি যাই হোক আমরা শিখবো এগুলো সমস্যা নাই। তো এই জিনিসটা আমরা আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন যেটা বললাম কম্পাউন্ড অ্যাসাইনমেন্ট কি জিনিস? দেখুন আমরা এখানটাতে প্লাস লিখেছি না? মাইনাস লিখতে পারতাম চাইলে কোনো সমস্যা ছিল না। এবার এখানে যদি মাইনাস দিতাম তাহলে কি হতো বলেন তো? তাহলে 22 থেকে 47 বাদ যেত। তাহলে কত হতো? -3 তাই না? -3 হতো। এখন আমি রান করি। কত এসছে? -3 কেন এসছে? সিম্পল জিনিস। কারণ এটা তো আমরা বুঝতে পারছি যে 22 থেকে 25 বাদলে কত হয়? -3 হবে। এখন এই যে দেখতে পাচ্ছেন না যে x = x + 20 এটাকে অন্যভাবেও লেখা যায়। এটাকে অন্যভাবেও লেখা যায়। আমরা এবার ওটা x দিয়ে না দিয়ে আমরা y দিয়ে লিখব। সেম জিনিস লিখব বাট y একটু অন্যভাবে লিখব। y = y + = 20 y - 25 প্রিন্ট করব। আমি আগে লিখি তারপর আমি প্রিন্ট করে দেখাচ্ছি কেন এরকম হচ্ছে ব্যাখ্যা করছি। সমস্যা নাই। কত এসছে দেখুন তো? x এর মান তো -3 এসছে এটার কারণে y এর মানও -3 এসছে। কেমনে কি, তাই না? মানে কিভাবে কি হয়ে গেল? আচ্ছা, এটা দেখায় এটা আসলে কিছুই না। এখানে দেখতে পাচ্ছেন না যে আমরা এই যে লিখেছি এখানে x = x + 20 এইটা আসলে সেম জিনিস। মানে y + = 20 মানে হচ্ছে y = y + 20 সিম্পল অ্যাজ দ্যাট। আর y - 25 মানে হচ্ছে y = y - 25 বুঝতে পারলেন? মানে এখানে বলা হচ্ছে যে y থেকে 25 বাদ দিয়ে ওইটাই আবার y এ অ্যাসাইন করে দাও। মানে হচ্ছে y থেকে 25 বাদ দাও, দিয়ে যেটা হবে সেই মানটা আবার y এর মান দিয়ে দাও। মানে কি দেখুন তো এই যে y = y - 25 মানে এই লাইন যে জিনিস, এই লাইন সেম জিনিস। প্লাস ইকুয়াল যে জিনিস আর এত বড় জিনিসটা সেম জিনিস। বুঝতে পারছেন? এখানে যেটা করা হচ্ছে কিছুই না। এই x টা কেটে দিয়ে প্লাসটা সামনে দেওয়া হয়েছে। কিচ্ছু করা হয়নি। খেয়াল করছেন কি? মানে এখানে আর x লেখা হচ্ছে না আর এই প্লাসটা সামনে দিয়ে দিচ্ছি। দেখছেন? এখানে x লিখছি না আর আমরা জাস্ট প্লাসের সামনে দিয়ে দিচ্ছি। আচ্ছা আরেকটু বুঝাই, সমস্যা নাই। আরেকটু বুঝাই। ধরেন আমি এবার z লিখলাম। z = ধরলাম যে 10 আমি বললাম z + = 20 বলেন তো z এর মান কত হবে? z এর মান কত হবে? অবশ্যই কত হবে? 10 এর সাথে 20 যোগ করে কত হবে? 30 স্বাভাবিক। প্রিন্ট যদি করি আমি z দেখুন z এর মান কত আসবে? 30 এ আসবে। খেয়াল করুন। কত এসছে? 30 এসছে। বুঝতে পারলেন? এবার খেয়াল করুন আমি যদি এবার আরেকটা কাজ করি। এবার বললাম z - 40 তার মানে কি? এই 30 থেকে এর মানে z এর যে ভ্যালুটা আছে ওখান থেকে আমরা 40 বাদ দিতে হবে। মাইনাস ইকুয়াল মানে হচ্ছে যে ভ্যালুটা অলরেডি এক্সিস্ট করছে সেখান থেকে আমরা 40 বাদ দিব। মাইনাস ইকুয়াল মানে হচ্ছে যে ভ্যালুটা এক্সিস্ট করছে সেটা থেকে আমরা 40 বাদ দিব। আর প্লাস ইকুয়াল মানে হচ্ছে z এর যে ভ্যালুটা আছে সেটার সাথে আমরা যোগ করব। ওকে? এটা আমি বাংলায় লিখে দিই আপনাদের জন্য, হ্যাঁ? বাংলায় আমি লিখে দিই। খাঁটি বাংলা। ভেরিয়েবল এর ভ্যালুর আচ্ছা মানের সাথে বাংলায় লিখি বাবা। মানের সাথে যোগ করা। ধরেন যে এখানে প্লাস ইকুয়ালস কিছু একটা দেওয়া আছে। ধরলাম যে বক্স সাথে এই বক্সটাই যোগ করা। কি যোগ করা? এই বক্সটাই যোগ করা। মানে বক্সের মধ্যে যা থাকবে সেটাই যোগ করা। এটার মানে হচ্ছে। আর নিচেরটা যেটা সেম জিনিস, সেটার মানে কি?
এটা মানে হচ্ছে এটা মানে হচ্ছে ভেরিয়েবলের ভ্যালুর সাথে ভেরিয়েবলের ভ্যালুর সাথে এত কি করা? বিয়োগ করা। বিয়োগ করা। বুঝতে পারলেন? এবার ধরেন আমি তাহলে আপনাদের প্রশ্ন করে দেখি। সিম্পল একটা জিনিস প্রশ্ন করি আপনাদেরকে। ধরেন, বলেন তো এটার মানে কি? এটার মানে কি? এর মানে হচ্ছে আর কিছুই না ভেরিয়েবলের মানের সাথে এত গুণ করা। সিম্পল জিনিস, তাই না? এই তো ভেরি গুড, ভেরি গুড। এত কি করা? গুণ করা, গুণ করা। এবার আমি আবার দেখাই আপনাদেরকে। এবার যদি আমি এখানে ভাগ ইকুয়াল দিতাম তাহলে কি হতো বলেন তো? ভেরিয়েবলের মানের সাথে এত কি করা? এবার একটু গন্ডগোল না? ভাগ করা। ঠিকই আছে। ভাগ করাই হবে। সিম্পল জিনিস। চলুন আমরা ভাগ একটা দেখে আসি। ভাগ দেখে আসি। তো ভাগটা একটু দেখি আমরা দেখি ভাগ কি করে করা যায়। আমরা ধরেন যে সব তো চলেই গেল। x, y, z কি আছে আর? আচ্ছা বড় হাতের X দিলাম। সাধারণত দেওয়া হয় না বড় হাতের X। আমি ছোট হাতের দেই কিছু একটা। W দিলাম, হ্যাঁ? W। W ইকুয়ালস টু বললাম আমি ১০। তাহলে বলেন তো W ভাগ ইকুয়াল ২ দিলে কত হবে W এর মান? এটা আপনারা দেখেন আমি এখনই আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার সুযোগ দিব। বলেন তো W ইকুয়ালস টু 10 তার মানে W ভাগ ইকুয়াল ২ মানে কি হবে? আজকে স্টুডেন্ট বেড়ে গেছে? ওকে। বলেন তো কত হবে মান? ৫, ৫। এই তো আপনারা এই সব সুন্দর পারেন। ওকে, ঠিক আছে, ঠিক আছে। অফ করে দিচ্ছি। ঠিক আছে। আচ্ছা আপনারা একটা ইয়া বলেন তো, আপনারা কে কোথা থেকে আছেন? রাজশাহী তো আমি আপনারা কোথা থেকে আছেন? এটা জিজ্ঞেস করা হয়নি আপনাদের কাউকে। চাঁদপুর, ঢাকা, পাবনা, ময়মনসিংহ, রাজশাহী, ভোলা, কক্সবাজার, রংপুর। ওরে! পুরা বাংলাদেশ থেকে যে আপনারা আছেন? আহ ওকে, ওকে ঠিক আছে। ফরিদপুর, পঞ্চগড়, পঞ্চগড় বানান ভুল করছেন রবিউল রাজ। আচ্ছা ঠিক আছে। আমার হোম টাউন রাজশাহী। ঠিক আছে, বগুড়া অনেক ওকে, ওকে ঠিক আছে। ওকে, ইন্ডিয়া। ওরে কিম গেমিং ইউটিউব ইন্ডিয়া থেকে। খুব সুন্দর। আচ্ছা আমার বাসা কোথায়? আমি পরে বলব ইনশাআল্লাহ একদিন, হ্যাঁ? এখন আপাতত চলুন ক্লাসে ব্যাক করি। তো তাহলে দেখুন আমরা এবার রান করে দেখি তো কি আসবে। রান করে দেখি ভুল হতে পারে নাকি? কত আসে দেখি? আ ৫ এসছে। আমরা তার মানে ঠিক বলেছি, হ্যাঁ? 5.0 5.0 কেন আসলো? কারণ ওই যে ভাগফল, এই যে ভাগফল আমি যেখানে ডাবল ইকুয়াল দিতাম তাহলে কি হতো? তাহলে আমাদের আর এটা আসতো না। তখন আমাদের কি আসতো? তখন দেখি কি আসতো আমাদের? তখন কিন্তু ৫ আসতো। মনে আছে? কারণ হচ্ছে যে এটা ইন্টিজার ডাবল দেওয়া মানে হচ্ছে আপনার শুধুমাত্র পূর্ণ সংখ্যাটা দেখাবে। ভগ্নাংশটা আর আসবে না। বুঝতে পারছেন? এই কারণে হচ্ছে আমাদের এই ডাবল ইকুয়ালস দেওয়া হয়। সো আশা করি এটা অ্যাসাইনমেন্ট অপারেটর আর কম্পারেটর অপারেটর এগুলো বুঝে গেছেন। প্র্যাকটিসে আমরা ইনশাআল্লাহ হোমওয়ার্ক দিব। হোমওয়ার্ক গুলো করবেন, বুঝতে পারবেন আরো, হ্যাঁ? তাহলে এটা আমরা কেটে দিই। তাহলে আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর হলো। এবার আমরা চলে যাব তার পরের টপিকে। দেখি কি আছে টপিক পরের। আচ্ছা একইভাবে আপনার এই যে পার্সেন্ট ইকুয়াল দিলেও হতো। মানে ভাগশেষ অপারেটর যেটা। মডুলাস বলা হয় ইংরেজিতে। তো তুলনা অপারেটর, কম্প্যারিজন অপারেটর আছে। আ এটা মানে এটা আসলে কি বলবো? এটা এত ইজি আপনারা দেখে বুঝে যাবেন যে ভাই এত ইজি। একটা জাস্ট জিনিস এক্সট্রা আছে। আমি দেখাই দিচ্ছি সমস্যা নাই। কম্প্যারিজন অপারেটর, কম্প্যারিজন অপারেটর। ওকে। সো আমি এটা পেস্ট করে দিই। আচ্ছা। এখানে কম্পারিজন ক্ষেত্রে জাস্ট একটা জিনিস মাথায় রাখতে হয়। আমি দেখাচ্ছি সবগুলা। আমি এক্সপ্লেইন করছি সমস্যা নাই। আমি এক্সপ্লেইন করছি, নো টেনশন। সব ব্যাখ্যা দিয়ে দিব। কোন একটা জিনিস সমান কিনা যাচাই করার জন্য ২ টা সমান চিহ্ন দিতে হয়। কি করতে হয়? ২ টা সমান চিহ্ন দিতে হয়। অসমান কিনা যাচাই করার জন্য নট ইকুয়াল দিতে হয়। এটা আছে না এই যে এটা, এটা এক্সক্লেমেশন মার্ক। কি মার্ক? এক্সক্লেমেশন মার্ক। এটাকে আমরা বলি কি মার্ক? মনে আছে আপনাদের? ওই যে ছোটবেলায় শিখেছিলেন এক্সক্লেমেশন মার্ক। ওই ছোটবেলার এটা চিহ্ন, হ্যাঁ? অসমান কিনা যাচাই করার জন্য এক্সক্লামেশন মার্ক ইউজ করতে হয়। এক্সক্লামেশন মার্ক বা বিস্ময়সূচক চিহ্ন। বাংলাটাও লিখে দিই। বিস্ময়সূচক চিহ্ন। তাহলে আর কারো কনফিউশন থাকবে না, হ্যাঁ? বিস্ময়সূচক চিহ্ন। এটা মূলত নট, এটা আপনার নট ইকুয়াল। এটা মানে কি? নট ইকুয়াল মানে অসমান কিনা যাচাই করতে হয় এটা। আমি দেখাচ্ছি আপনাদের এটা ইজি লাগবে। আমি দেখায় দিচ্ছি। এগুলো আসলে খুবই ইজি, হ্যাঁ? কম্প্যারিজন ডট পাই।
তো ধরেন x ইকুয়ালস টু বললাম 10, y ইকুয়ালস টু বললাম 10। আমি প্রিন্ট করতে যাচ্ছি যে x ইকুয়াল y, বলেন তো কি আসবে আউটপুট? x কি y এর সমান? এটা মানে হচ্ছে x কি y এর সমান, x কি y এর সমান, অবশ্যই x y এর সমান। তার মানে আউটপুট আসবে হচ্ছে ট্রু। দেখতে পাচ্ছেন কত এসছে আউটপুট? ট্রু এসছে। এবার চলেন তো আমরা যাচাই করি। প্রিন্ট x গ্রেটার দেন y, এটা কি গ্রেটার দেন চিহ্ন, তাই না? এটা কি গ্রেটার দেন চিহ্ন? x ইজ গ্রেটার দেন y, সত্য না মিথ্যা? মিথ্যা, এ একটা মিথ্যাবাদী। এটা একটা মিথ্যাবাদী, এটা মিথ্যা কথা বলছে। সো আমরা বলে দিব ফলস। খেয়াল করুন, এই যে ফলস, মিথ্যা কিন্তু বলা যাবে না, হ্যাঁ? সবসময় সত্যবাদী হবে। তো এরপরে দেখি আমরা এটাকে, আমরা এবার ধরেন যে লেস ইকুয়াল লিখি, হ্যাঁ? লেস ইকুয়াল লিখি। লেস মানে সরি লেস দ্যান এটাকে বলা হয় লেস দ্যান, ইংরেজিতে বলা হয় লেস দ্যান। লেস দ্যান, দেন না কিন্তু, এই দেন না, এটা হচ্ছে দ্যান। ওকে? সো এটা কি সত্য না মিথ্যা? নিঃসন্দেহে মিথ্যা। এ একটা মিথ্যাবাদী, এই দুইটাই মিথ্যাবাদী। সো দেখুন আমাদের প্রোগ্রামিং ও সেটাই বলে দিচ্ছে যে ফলস, ফলস। শুধুমাত্র এটা ট্রু, বাকি দুইটা ফলস। ভেরি ইজি। আরেকটা কি দেখাতে গেলাম আপনাদেরকে? আরেকটা দেখাতে গেলাম হচ্ছে আমি নট ইকুয়াল। তো ধরেন যে x নট ইকুয়াল y দিলাম। এটা কি? এটা মিথ্যা। কারণ x আর y তো সমান। সো রান করি আমি, দেখুন এটাও মিথ্যা। সব ফলস। আচ্ছা এবার ধরেন আমি y এর মানটা চেঞ্জ করে 20 দিয়ে দিই। 20 দিয়ে দিই। এবার বলুন, এবার আমাদের বলুন তো কি আসবে? এবার বলুন তো কি আসবে? এবার আমাদের নিশ্চয়ই এখানে এটা আসবে ট্রু, এটা আসবে ফলস, এটা আসবে ট্রু, এটা আসবে ট্রু। সরি, এটা ফলস, এটা ফলস, এটা ট্রু, এটা ট্রু। মানে লাস্টের ২ টা লাস্টের ২ টা ট্রু, উপরের ২ টা হচ্ছে ফলস। সো আমরা যদি রান করি দেখুন, লাস্টের ২ টা ট্রু অ্যান্ড উপরে ২ টা ফলস। ওকে? ভেরি ইজি। তারপর আর কি বাকি থাকলো? ও বড় অথবা সমান, ছোট অথবা সমান। কিছুই না। বড় অথবা সমান কি জিনিস? আমরা ধরেন যে বলছি প্রিন্ট 10, আচ্ছা বলেন তো ১ লেস ইকুয়াল টু সত্য না মিথ্যা? ১ ইজ লেস ইকুয়াল ২ বা 1 ইজ লেস ইকুয়াল টু সত্য না মিথ্যা? অবশ্যই সত্য, রাইট? অবশ্যই সত্য, অবশ্যই সত্য, অবশ্যই সত্য। কেন? কারণ এটা সত্য। ১ থেকে ছোট অথবা সমান। অথবা যেহেতু আছে তার মানে এটা অবশ্যই ঠিক আছে। তার মানে ট্রু হবে। দেখুন এটা কি হলো? ট্রু আসলো, হ্যাঁ? আর আমি যদি একই জিনিস লিখতাম বাট এখানে গ্রেটার ইকুয়াল লিখতাম তাহলে কিন্তু মিথ্যা হয়ে যেত। কারণ ১ ইজ গ্রেটার ইকুয়াল টু এটা ভুয়া। একেবারে বানোয়াট কথাবার্তা। তাহলে দেখুন ফলস দিয়ে দিচ্ছে। দেখছেন কোডিং ও আমরা বোঝে এরা। কম্পিউটারও বোঝে যে কোনটা সত্য কোনটা মিথ্যা। আমরা বুঝি না, তাই না? এ হচ্ছে অবস্থা আমাদের। সো চলুন আমরা তাহলে কম্পারিজনটা বুঝে গেলাম। একদম ইজি, একদম ইজি। এগুলা বোল্ড করতে হতো যে। দেখেন আমি কত কষ্ট করে আপনাদের জন্য এটা বোল্ড করে দিই। যাতে করে আপনাদের দেখতে সুন্দর লাগে। চোখের সৌন্দর্য একটা ম্যাটার করে, হ্যাঁ? কারণ দেখতে শুধু সুন্দর মানে আসলে বলে না আগে সুন্দর দেখতে হয়। তারপরে ভিতর জিনিস মানুষ দেখে। যে গুণ আছে কিনা ভালো বা অন্য কিছু। ওকে। সো এবার চলুন আমরা দেখি লজিক্যাল অপারেটর। ওকে। যেমন ধরেন আপনি একটা ফোন কিনতে গেছেন। আপনার ফোনটা যদি দেখতে বাজে হয় কিনবেন? কিনবেন না। সেজন্য চেষ্টা করতে হয় সবসময় সুন্দরভাবে আমাদের পরিপাটিভাবে সবকিছু করার। ওকে? লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটর কি জিনিস? লজিক্যাল অপারেটর ২ টা লজিককে কানেক্ট করে। ২ টা লজিককে কানেক্ট করে, শর্তকে যুক্ত করে। একাধিক শর্তকে কি করে? শর্তকে যুক্ত করে। এখানে এস হবে কারণ এটা প্লুরাল ফর্ম সবগুলারই। ওকে। সো লজিক্যাল অপারেটর কি জিনিস? লজিক্যাল অপারেটর হচ্ছে, আমি এটা বাংলায় আগে বুঝাই। এক বা একাধিক শর্তকে যুক্ত করে। মানেটা কি? মানেটা কি? তাই না? ওকে, এটা মানেটা এবার বুঝাই। আমরা একটা ফাইল বানাই নিই লজিক্যাল। তো লজিক্যাল.py, তাই না? লজিক্যাল.py
এবার আমরা কিছু ইললজিক্যাল আগে জিনিসপাতি লিখি, তাহলে আমরা বুঝবো লজিক্যাল কি জিনিস। ধরেন আমি প্রিন্ট দিলাম 10 is greater than 5, সত্য না মিথ্যা? অবশ্যই সত্য। আমি প্রিন্ট দিলাম 20 is greater than 30, সত্য না মিথ্যা? মিথ্যা। বাট এটা সত্য। চলুন এবার আমি রান করে দেখি। কি হয়েছে দেখুন? ২ টাই ট্রু হয়েছে। ২ টাই ট্রু হয়েছে। ভালো, ভালো কথা। খুব ভালো কথা। কিন্তু ধরেন আমি চাচ্ছি এবার এই ২ টাই সত্য কিনা যাচাই করতে একসাথে। ২ টাই সত্য কিনা যাচাই করব একসাথে। ২ টাই সত্য কিনা যাচাই করব একসাথে। মাথায় ঢুকায় নেন। ১ বা একাধিক, ১ দিয়ে হবে না। ২ বা ততোধিক জিনিসপাতি সত্য কিনা যাচাই করার জন্য আমরা লজিক্যাল অপারেটর ইউজ করি। ২ বা ততোধিক জিনিসপাতি সত্য না মিথ্যা যাচাই করার জন্য আমরা লজিক্যাল অপারেটর ইউজ করি। এটা বোঝানোর ভাষা, হ্যাঁ? বুঝানোর ভাষা। আমি ধরেন এবার ব্যাখ্যা দেই কোডিং দিয়ে। সিম্পল জিনিস আমি টাইপ করব 10 is greater than 5 and 20 is less than 30. এর মানে কি বলেন তো? এই যে and মানে কি এবং, মানে এই ২ টা যদি সত্য হয় সেক্ষেত্রে আমাদের ট্রু আসবে অথবা অন্যথায় ফলস আসবে। দেখুন তো কি আসলো? ট্রু এসছে। কেন ট্রু এসছে? কারণ এই ২ টাই সত্য। একটা যদি মিথ্যা হতো তাহলে কি হতো বলেন তো? এটা যদি আমি এটা উল্টা করে দিই, এটা মিথ্যা হয়ে গেলে কি হয় বলেন তো? ফলস আসবে। কি আসবে? ফলস আসবে। দেখতে পাচ্ছেন? এই দেখুন ফলস এসছে। তার মানে ১, ২ বা ততোধিক যদি আমরা জিনিসপাতি শব্দটা উচ্চারণ করছি কারণ এটা এখন আমরা শিখিনি ভালো করে। এইজন্য আমি জিনিসপাতি বলছি। আপনারা বুঝতে পারছেন আশা করি। মানে ২ বা ততোধিক লজিক আমরা ধরেন যে যাচাই করতে যদি চাই, সেক্ষেত্রে আমরা এন্ড ইউজ করতে পারি। আরো আছে, অর আছে। অর কি জিনিস? দেখুন আমি যদি এই সেম জিনিসটা অর দিয়ে লিখতাম, তাহলে এটা কিন্তু ট্রু আসতো। তাহলে কি আসতো? ট্রু আসতো। কেন ট্রু আসতো আমি এক্সপ্লেইন করছি। খেয়াল করুন, এই যে যখন আমাদের এটা সত্য হচ্ছে বাট এটা মিথ্যা হচ্ছে তখন এবং কিন্তু হচ্ছে না। কারণ এবং মানে কি? ২ টাই সত্য হতে হবে। এবং মানে কি? ২ টাই সত্য হতে হবে। কিন্তু অর মানে কি? অথবা। একটা অথবা আরেকটা সত্য হলেই এই টোটাল জিনিসটাই সত্য ধরে নিচ্ছি। টোটাল জিনিস সত্য ধরা মানে হচ্ছে কি এখানে আউটপুট আর কি ট্রু আসবে। আউটপুট আসবে কি ট্রু। খেয়াল করছেন? এখানে কিন্তু আসলে আউটপুট ট্রু এসছে। আউটপুট কত এসছে? ট্রু এসছে। এটা ট্রু, এটা ট্রু। বাট এখানে এটা ফলস এসছে এজন্য এটা ফলস এন্ড এর ক্ষেত্রে। আর অর এর ক্ষেত্রে আমাদের যেকোনো একটা ট্রু হলেই আমাদের আউটপুট ট্রু আসবে। আমরা টেবিল বানাই চলেন। টেবিল বানাই এটা বোঝার চেষ্টা করি। আমরা টেবিল বানাই এটা বোঝার চেষ্টা করি। একটা টেবিল বানাই আমরা ইনসার্ট একটা টেবিল নিয়ে নিই, হ্যাঁ? কত বাই কত টেবিল লাগবে আপনারা বলেন দেখি? আমাদের লাগবে হচ্ছে আ হ্যাঁ ৩/৫ টেবিল লাগবে। ২ টা লাগবে যদিও। যাই হোক সমস্যা নাই। ৩/৫ এর ২ টা নিলাম। অ্যান্ড আরো একটা নিলাম। ওকে, ঠিক আছে। সো আপনার হতে পারে যে এটা কি হলো আসলে? না দেখেন আমি দেখাচ্ছি। x, y আউটপুট x, y দুঃখিত আউটপুট x আউটপুট। আপনারা ভাবছেন যে কি লিখছে এগুলা ছাতার মাথা? একটু অপেক্ষা করেন। ছাতার মাথা সব বুঝে যাবেন ইনশাআল্লাহ। আমি এটা একটা টেবিল বানাচ্ছি। কিসের টেবিল আমি বলছি। একটু দাঁড়ান, একটু দাঁড়ান আমি বলছি। সো আমাদের উপর একটা ইয়া লাগবে এড করতে হবে। দেখি এড করো দেখি। আহা! এখানে না। আচ্ছা হলো সমস্যা নাই। নিচেও এড করা যাবে। ১ম আমরা দেখব হচ্ছে অর। তারপর আমরা দেখব হচ্ছে এন্ড। তারপর আমরা দেখব হচ্ছে নট। কি দেখব আমরা? নট। এন্ড এটা আমি ট্রুথ টেবিল বলা হয় এটাকে। কি বলা হয়? ট্রুথ টেবিল বলা হয়। আপনারা এইচএসসি তে যারা পড়াশোনা করছেন অথবা সামনে করবেন তারা এটা দেখতে পাবেন ইন্টারমিডিয়েটে উঠে। সো ট্রুথ টেবিল, হ্যাঁ?
বাট এটা ইজি, বোঝা খুব ইজি। ধরেন যে এক্স যদি ট্রু হয়, ওয়াই যদি ট্রু হয়, অর এর আউটপুট কি হবে? অথবা অবশ্যই ট্রু হবে। এক্স যদি ট্রু হয়, আচ্ছা এটা এক্স যদি ট্রু হয়, ওয়াই যদি ফলস হয়, আউটপুট কি হবে? ট্রু হবে, কারণ অথবা বলছি আমরা, অথবা, অর মানে কি অথবা? অর মানে তো অথবা, তার মানে অবশ্যই এটা মিলবে। আর অ্যান্ড মানে কি এবং? আর নট মানে উল্টে দেওয়া। নট মানে উল্টো। এটা পরিপূরকও বলা যায়। আমি সহজ ভাষায় বলার জন্য উল্টো লিখলাম। আপনারা ভাবছেন যে কি করছে? একটু দাঁড়ান, সব বুঝে যাবেন। যারা আগে থেকে করছেন তারা তো বুঝছেনই কি করতে যাচ্ছি আমি। আপনারা খাতায় করতে পারেন নিজেরা। বাট আমি দেখাচ্ছি। ওকে। আমি চাইলে কিন্তু আগে বানায় রাখতে পারতাম। বাট আপনার সামনে বানালে আপনারা আরো ভালো করে বুঝতে পারবেন যে কি হচ্ছে। আচ্ছা বলেন তো, আমি এখানে এবার যদি x এর মান ফলস হয়, x এর মান যদি ফলস হয়, ওহ সরি, x এর মান যদি ফলস হয়, y এর মান যদি আমার ট্রু হয়, তাহলে আউটপুট কি হবে? আউটপুট কি হবে? ট্রু হবে, তাই না? ট্রু হবে, স্বাভাবিক। কারণ যেকোনো একটা ট্রু হলেই আউটপুট ট্রু হবে। যেকোনো একটা ট্রু হলেই আউটপুট ট্রু হবে। এখানে আমি লিখে দিই এটা। যেকোনো একটা, একতা না, একটা ট্রু হলে আউটপুট ট্রু হবে, হ্যাঁ? তাহলে আমরা বুঝতে পারলাম এটা, তাহলে আমাদের যদি এটা আবার ফলস হয় অ্যান্ড এটা যদি ফলস হয়, এবার কি হবে আউটপুট? নিঃসন্দেহে ফলস হবে। কারণ ২ টাই যেহেতু ফলস, একটাও সত্য নয়, তার মানে এটা নিঃসন্দেহে ফলস হবে। তো এবার আমরা যেটা করব, এই সেম জিনিসটা কপি করে নিব। সেম জিনিসটা কপি করে এখানে পেস্ট করে দিব। এবার আমরা দেখব। চলুন বলুন তো, এবং এর ক্ষেত্রে নিয়ম কি বলুন তো? এবং এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে, এবং এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে কেবল ২ টাই ট্রু হলে আউটপুট ট্রু হবে, তাই না? মানে কেবল ২ টাই, মানে এটা ২ টাই বলি, কেবল দেওয়ার দরকার নাই। মানে ২ টাই ট্রু হলে আউটপুট ট্রু হবে। তাই না? ২ টাই ট্রু হতে হবে, তাহলে তো আউটপুট ট্রু হবে, নাহলে হবে না। এটা বোল্ড করে ভাল লাগছে নাকি এমনি ভাল লাগছে? আমি আসলে এইগুলা খুবই কাঁচা। মানে ডিজাইনিং এ খুব কাঁচা। সো আর নট কি জিনিস? নট উল্টে দেয়। এটা কি করে? উল্টে দেয়। আচ্ছা এবার আমরা তাহলে দেখি, চলুন। সো আমাদের ট্রু, আচ্ছা এখানে ২ টাই ট্রু হলে আউটপুট ট্রু হবে। অন্যথায় ফলস। অন্যথায় ফলস হবে, তাই না? সো আমরা তার মানে একটা চোখ বন্ধ করে একটা কাহিনী করতে পারি। যেখানে ট্রু আছে সেটা ট্রু, বাকি সবগুলো না দেখে ফলস মেরে দিতে পারি। না দেখে ফলস মেরে দিতে পারি। একটা কথা আছে না যে ওকে। সো এই হলো বিষয়। তাহলে বলুন তো এবার আমাদের এখানে কি ঘটনা ঘটবে? এখানে কি ঘটনা ঘটবে? সো এখানে যে ঘটনাটা ঘটবে, এটা যদি ট্রু হয়, আউটপুট হবে ফলস। আর এটা যদি ফলস হয়, আউটপুট হবে ট্রু। বুঝতে পারছেন? এই জিনিসটা আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, অথবা আমাদের পিডিএফ দিব, সেখানে দেখতে পারেন। এটা খুবই গুরুত্বপূর্ণ। অ্যান্ড এটা আসলে ইজি আসলে। অথবা মানে কি? যে যেকোনো একটা সত্য হলে সত্য। আর এবং মানে হচ্ছে ২ টাই সত্য হলে সত্য। আর নট মানে উল্টে দিবে। ওকে? তাহলে আমরা এবার প্র্যাকটিস করি। তাহলে এটা আসলে বুঝতে পারছেন। নট একটু দেখি আমরা। এই নট হচ্ছে একটা মিথ্যাবাদী। এই ট্রু সত্যকে মিথ্যা বানায়, মিথ্যাকে সত্য বানায়।
সত্যকে মিথ্যা বানায়, মিথ্যাকে সত্য বানায়। নট ট্রু মানে ফলস। খেয়াল করুন নট ট্রু মানে কি হবে? দেখুন আউটপুট হচ্ছে ফলস। আর নট ফলস দিলে কি হবে? এরা হচ্ছে আপনার রাজনীতিবিদদের মতো, বুঝলেন? ওরা কি করে? সত্যকে মিথ্যা বানায়, মিথ্যাকে সত্য বানায়। তাহলে এবার দেখুন আমরা এটাকে যদি রান করি, দেখতে পাচ্ছেন? ট্রু হলে বলছে যে ফলস, সত্যকে মিথ্যা বানায় দিল। আর ফলস হলে বানাইছে ট্রু, মিথ্যাকে সত্য বানায় দিল। এরা রাজনীতিবিদ, হ্যাঁ? তো এরা বলতে পারেন যে রাজনীতিবিদ অপারেটর। তাহলে আমরা এখানে দেখলাম কয়েকটা জিনিস। অ্যান্ড দেখলাম, অ্যান্ড এর কাজ কি সেটা দেখলাম, অর এর কাজ কি সেটা দেখলাম, আর নট এর কাজ কি সেটাও আমরা দেখলাম। এবং কাজগুলো কি আমরা এখানে লিখে দিয়েছি। আমরা ধরেন যে এটা কপি করে পেস্ট করলে আমাদের হয়ে যাবে। এটা অর এর কাজ, যেকোনো একটা সত্য হলে সত্য হবে। এটা হচ্ছে ২ টাই সত্য হলে সত্য হবে। আর আমাদের নট এর ক্ষেত্রে এটা উল্টে দেয়। কি করে? উল্টে দেয়। সিম্পল, সিম্পল, হ্যাঁ? ভয় পাওয়ার দরকার নাই। ওকে, তাহলে আমাদের এর মাধ্যমে আমাদের দেখুন লজিক্যাল অপারেটর শেষ। এবার মেম্বারশিপ ও আইডেন্টিটি অপারেটর। এটা আর ম্যাথ ফাংশন ও ম্যাথ মডিউল, মিনি প্রজেক্ট ক্যালকুলেটর আছে, ইফ এলস, নেট এলস ইফ, এই সেই হাবিজাবি আছে। চলুন আমরা শুরু করি। তাহলে দেখি আপনাদের সাথে একটু কথা বলি। ওকে, দেখি আপনারা কি বুঝতে পারছেন এটুকু? সত্যকে মিথ্যা বানানো, মিথ্যাকে সত্য বানানো, আর ওই যেগুলো আমরা শিখলাম। ওকে, নাইম আহমেদ, ইয়েস, জি, হ্যাঁ, ওকে, জি, ইনশাআল্লাহ বুঝতে পেরেছি। মোটামুটি, সমস্যা নাই। হালকা পাতলা বুঝলে হবে, সমস্যা নাই। আচ্ছা, নিপাতনে সিদ্ধ সমাস নাকি? একজনের নাম নিপাতনে সিদ্ধ। ওকে, খুব সুন্দর। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ওকে, একটু। সমস্যা নাই। একটু না, ধীরে, ধীরে ইনশাআল্লাহ বেশি সব বোঝা হয়ে যাবে। ওকে? 99%। এটি ক্লাসে খুবই সাধারণ হ্যাকিং টুল তৈরি করে দেখান। আপনি কে? কারোল ডাব্লিউ কারবাজাল। আপনি আমাকে ইনবক্সে নক দিবেন, হ্যাঁ? হোয়াটসঅ্যাপে নক দিবেন ক্লাস শেষে। কারোল ডাব্লিউ কারবাজাল। আপনি আমাকে ইনবক্সে নক দিবেন ক্লাস শেষে। আপনার কাছে আমি হ্যাকিং শিখব। ওকে, ঠিক আছে। আমি আসলে হ্যাকিং শিখাই, আসলে কোর্স করাই আমি নিজে। সো এগুলো ব্যাপার না। তাই চলুন আমরা ব্যাক করি। সো এবার আমরা তাহলে ব্যাক করলাম আমাদের টপিকে। তাহলে আমাদের এখন বেশ কিছু জিনিস ভালো করে বুঝতে হবে। বেশ কিছু জিনিস ভালো করে বুঝতে হবে। কারণ এবার আমাদের একেবারে নতুন একটা জিনিস আমরা শুরু করতে চলেছি। আ মেম্বারশিপ আইডেন্টিটি এগুলা আসলে অতটা কঠিন না। আমি জাস্ট এটা এক্সপ্লেইন করে দিচ্ছি। মেম্বারশিপ মানে হচ্ছে কোনো একটা সিকোয়েন্সে, যেমন ধরুন এখানে বাংলাদেশ একটা সিকোয়েন্স। সেখানে কোনো একটা উপাদান আছে কি নাই সেটা পরীক্ষা করে। যেমন A ইন বাংলাদেশ ট্রু না ফলস? আউটপুট ট্রু হবে। আবার ধরেন যে আমি একটু দেখাই, এটা ইজি, আসলে খুবই ইজি। মেম্বারশিপ অ্যান্ড আইডেন্টিটি। সো আমাদের আমরা একটা ফাইল বানায় ফেলি। মেম্বারশিপ ঠিক আছে। তো এটা আসলে খুবই ইজি, অত কঠিন জিনিস না। আর অত গুরুত্ব দেওয়া দরকার নাই। এটা জাস্ট টপিক লিখতে হয় দেখে লেখা, হ্যাঁ? ধরেন আমি চাচ্ছি যে যাচাই করতে যে এই যে এ আছে কিনা, কোথায় আছে কিনা? ইন মিফতাহ। ইন মিফতাহ বলেন তো ট্রু হবে না ফলস হবে? নিঃসন্দেহে ট্রু হবে। নিঃসন্দেহে ট্রু হবে। হ্যাঁ, বুঝা যাচ্ছে কারণ এটা আসলে আছে। আমি ধরেন আরেকটা দেখাই। ধরেন যে আমি পাইথন লিখছি কেন? পাইথন লিখছি কেন প্রিন্টের জায়গায়? সো এবার ধরেন আমি ১ লিখলাম, হ্যাঁ? ১ ইন ধরেন যে ১, ২, ৩, ৪, ৫ বলেন ট্রু হবে না ফলস হবে? ট্রু হবে। ট্রু হয়েছে। বাট আমি ১০ লিখতাম তাহলে হতো ট্রু হতো না ফলস হতো? ফলস হতো।
ফলস হতো। ইজি, হ্যাঁ? মানে ইজি জিনিস। এটা মেম্বারশিপ। এটা কি জিনিস? মেম্বারশিপ। মেম্বারশিপ। আপনারা ভাবতে পারেন যে ভাই এটা কি জিনিস? আ এটা কি জিনিস জানার দরকার নাই। আমি জাস্ট উদাহরণ দেওয়ার জন্য দিয়েছি, হ্যাঁ? কি জিনিস না বুঝলেও হবে। আপনারা কনসেপ্ট বুঝছেন কি সেটা ফোকাস করেন। আমাকে একজন নক দিয়েছে কিছুক্ষণ আগে দেখলাম। উনি জিজ্ঞেস করছে যে ১১ ধরনের উনাকে বলেছি ডাটা টাইপ আছে Python এ। কিন্তু আমি তো শিখাইছি মাত্র কয়েকটা। উনি এটা বুঝতে পারেননি। তো আমি বললাম যে, "ক্লাস করতে থাকুন" বা এই টাইপের কিছু একটা বললাম, খেয়াল নাই। মানে মেইনলি আমি যতটুকু শিখাচ্ছি এবং যেগুলো হোমওয়ার্ক দিচ্ছি সেগুলোতে ফোকাস করেন। ইনশাআল্লাহ তাহলে হবে কি ভালোভাবে মানে বেসিক বাই বেসিক শিখতে পারবেন ইনশাআল্লাহ, হ্যাঁ? এখানে একটা জিনিস আছে। ChatGPT থেকে আমরা সাধারণত নিষেধ করি শিখতে। আমরা শিখতে পারেন বাট আমরা সাধারণত একটু ডিসকারেজ করি। নিষেধ না, ডিসকারেজ করি শিখতে। মানে অনুৎসাহিত বা অনুৎসাহিত না আসলে নিরুৎসাহিত করা। কেন? কারণটা হচ্ছে ChatGPT মানে আপনাকে শিখাতে পারবে বাট অতটা ভালোভাবে পারবে না যতটা কিনা একজন মানুষ আপনাকে শিখাতে পারবে। কারণটা কি? কারণ হচ্ছে ChatGPT আসলে মানে একটা জিনিস মনে রাখবেন যে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু আমাদের মানুষকে রিপ্লেস করতে আসেনি বরং মানুষের সহযোগী হতে এসেছে। হ্যাঁ? সো এগুলো একেক টুলস যেগুলো আমাদেরকে মানে শিখতে সাহায্য করবে। আমাদের কাজকে সহজ করবে, দ্রুততর করবে। বাট দে ক্যান নট রিপ্লেস হিউম্যান বিইংস তারা মানুষকে কি করতে পারবে না? তারা রিপ্লেস করতে পারবে না। সো আমরা সবসময় বলি এটা আপনাদেরকে বলা হয়নি যে হাউ টু লার্ন এটা আমি শিখাইছিলাম হাউ টু লার্ন এটা আমি শিখানো আপনাদেরকে শেখানো হয়নি আসলে। হাউ টু লার্ন জাস্ট সংক্ষেপে বলে দিচ্ছি। প্রথমত হিউম্যান থেকে শিখবেন। কার থেকে শিখবেন? হিউম্যান থেকে শিখবেন। সেটা আপনার টিচার হতে পারে, মেন্টর হতে পারে, আপনার ধরেন ইন্সট্রাক্টর হতে পারে। এটা ১ নাম্বার জিনিস। ২ নাম্বার হচ্ছে ফ্রম বুকস, ফ্রম বুকস। বই থেকে শিখবেন। এখন তো মানুষ বই পড়ে না। মানে অদ্ভুত বিষয়। কেন বই থেকে শিখবেন? এটা কিন্তু আসলে এই যে আল্টিমেটলি হিউম্যান এর থাকে টাস্ক থাকে, হ্যাঁ? হিউম্যানরাই কিন্তু বই লেখে। এটা ২ নাম্বার। এরপরে আপনি ধরেন যে অন্যান্য পদ্ধতি ইউস করতে পারেন। তার মধ্যে এখন তো এআই বের হইছে। আগে তো এগুলা ছিল না। এগুলা মানে এগুলা আসলে পরের ধাপ, হ্যাঁ? তারপর এখানে YouTube আছে। YouTube ও মূলত আপনার ওই হিউম্যান থেকেই চলে আসছে। মানে হিউম্যান টাচ যেখানে আছে সেখানে আপনি শিখতে পারবেন। অবশ্যই হিউম্যানকে ভালো যোগ্যতা সম্পন্ন হতে হবে। নাহলে কিন্তু শিখাতে পারবে না। সো এটা হচ্ছে হাউ টু লার্ন। মানে লাস্ট আমরা এখন করছি জানেন? উল্টা করে ফেলছি। রিভার্স করে ফেলছি। আমরা এখন শিখাচ্ছি এই দিক দিয়ে, হ্যাঁ? মানে নিচ থেকে আমরা উপরে উঠি। নিচ থেকে উপরে উঠি। তো আমি দেখি আপনাদের একটা জিনিস দেখাই। আসলে একই জিনিস বারবার বলতে একটু কেমন লাগে। আমি এটাও আপনার অনেক বিস্তারিত আলোচনা করছিলাম। হাউ টু লার্ন এবং হাউ টু সলভ এ প্রবলেম ইউজিং এআই, Google, YouTube এই সেই জিনিসপাতি। তো দেখি আমি এটা না হয় এডিট করে আপনাদের দিয়ে দিব ভিডিওটা। সেখানে আমি কি বিস্তারিত আলোচনা করছি। কিভাবে শিখবেন এবং কিভাবে কোন একটা প্রবলেমে পড়লে সলভ করবেন বিভিন্ন টুলস ইউস করে, হ্যাঁ? সো আমি এটা কেটে দিই। যাই হোক সংক্ষেপে বললাম। এবার চলুন ব্যাক করি। তারপর এবার মেম্বারশিপ হয়ে গেছে অ্যান্ড তারপরে আমরা কি টপিক? মেম্বারশিপ আইডেন্টিটি, ওকে? আইডেন্টিটি, আইডেন্টিটি, আইডেন্টিটি। সো আইডেন্টিটি। আইডেন্টিটি হচ্ছে আসলে মানে এটা সিম্পলি বুঝায়, হ্যাঁ? সিম্পলি বুঝায়। গভীরে অত যাওয়ার দরকার নাই। কারণ এখন আমরা এত গভীরে না গেলেও চলবে। এগুলা সহজ জিনিস। মানে অতটা গুরুত্ব আপাতত না দিলেও চলবে। এটা হচ্ছে কি ধরেন একটা ভেরিয়েবল যখন আমরা ডিক্লেয়ার করি, সেই ভেরিয়েবলটা মেমোরিতে একই জায়গায় অবজেক্টকে নির্দেশ করছে কিনা এটা পরীক্ষা করা যায়। এটা একটা মাধ্যম। তো আমি এটাই কপি করে নিই সহজ হবে বুঝানোর জন্য। এটা সহজ হবে বুঝানোর জন্য। সাপোজ আমি এই জিনিসটাই কপি করে এখানে পেস্ট করলাম। দেখুন A সমান বলছি ১,২, B সমান বলছি ১,২ এবং আমি যাচাই করেছি যে A equals to B কিনা। তাহলে বলুন তো কি আসবে? অবশ্যই আউটপুট কি আসবে? ট্রু আসবে, স্বাভাবিক। বাট A is B মানে A কি আসলে B এর একই জায়গাতে অবস্থান করছে মেমোরিতে? সরি, মেমোরিতে একই জায়গায় অবস্থান করছে বা একই অবজেক্ট কি? উত্তর কিন্তু উত্তর কিন্তু ফলস। কেন ফলস? কারণ A আর B তো আলাদা ভেরিয়েবল। আমরা জানি কি ভেরিয়েবল মেমোরিতে জায়গা দখল করে আলাদা। যার কারণে এটা আলাদা হয়ে গেছে। বাট C equals to A যখন বললাম তার মানে C আর A কিন্তু এখন একই জায়গা দখল করছে। একই অবজেক্টে। যার কারণে এটা কিন্তু ট্রু আসবে।
বুঝতে পারছেন? আমি যদি আউটপুটটা আপনার রান করে দেখাই, এগুলো আসলে অতটা গুরুত্বপূর্ণ না। আমি জাস্ট লিখতে হয় তাই লেখা। আমি এটা ইয়া দিয়ে রাখি। এগুলা আপনার না বুঝলে কোনো সমস্যা নাই। কারণ এগুলো অতটা গুরুত্বপূর্ণ না। জাস্ট এমনি একবার দেখে নিলেই হবে। আইডেন্টিটি। খেয়াল করেন আমাদের এই এখান থেকে, তাই না? ৩ নাম্বার লাস্টের ৩ টা। ট্রু এসছে কেন ট্রু এসছে? কারণ এটা অবশ্যই A আর B সমান। নো ডাউট। বাট A আর B কি একই জিনিস? মানে মেমোরিতে একই জায়গায় আছে? নো, ফলস, ট্রু। লাস্টেরটা কেন ট্রু হলো? কারণ এটা কি একই? ইয়েস, একই অবজেক্টকে নির্দেশ করছে। আপনি বলতে পারেন যে, "ভাইয়া আমরা যদি এখানে ইয়া করতাম, ধরেন যে x ইকুয়ালস টু ধরেন যে 10 দিলাম, y ইকুয়ালস টু ধরেন যে আমরা দিলাম 10 অ্যান্ড z ইকুয়ালস টু দিলাম x, সেম জিনিস কি হবে এখানটাতে? চলেন দেখি যাচাই করে। x ইকুয়ালস টু y, ট্রু অবশ্যই। এটা কি আসবে? ট্রু আসবে। প্রিন্ট আমি আমি যদি এবার ইয়া করি যে x is y, মানে x কি y? দেখি আমার কি আসে, তাই না? আমরা একটা কাজ করি, এটাকে কমেন্ট আউট করে দিই। ওকে, কমেন্ট আউট করে দিয়েছি। সো আমরা রান করে দেখি কি আসে। দেখুন, ট্রু এসছে। এখন প্রশ্ন হতে পারে যে কেন এটা ট্রু আসলো? হ্যাঁ, হ্যাঁ, কারণটা হচ্ছে আমি দেখুন এখানে কিন্তু ভিন্ন জিনিস দিয়ে উদাহরণ দিয়েছি। এখানে কিন্তু এটা আমরা ইউজ করেছি অন্য জিনিস। ওই যে ডাটা স্ট্রাকচার ইউজ করছি ওটা কিন্তু ভিন্ন জিনিস, হ্যাঁ? আর এটা কিন্তু ভেরিয়েবল আলাদা জিনিস। তো এইজন্য বলছি যে এগুলো এখন গভীরে যাওয়ার দরকার নাই, কারণ মাথায় ঢুকবে না। জাস্ট জেনে রাখেন যে এটুকু জাস্ট জেনে রাখেন, সংজ্ঞাটা জাস্ট জেনে রাখলেই হবে। যে এটা কিনা ২ টি ভেরিয়েবল মেমোরিতে একই অবজেক্ট নির্দেশ করছে কিনা সেটা পরীক্ষা করে, হ্যাঁ? এটুকু জাস্ট জেনে রাখেন। না জানলেও কোনো সমস্যা নাই। তাহলে আমাদের এই টপিকটাও হয়ে গেল। আমাদের আরেকটা জিনিস মাথায় রাখবেন যে শেখার সময় সবকিছু ভালো করে শিখতে হবে এমনটা না। বাট যেগুলো গুরুত্বপূর্ণ, যেগুলো গুরুত্ব দিয়ে শিখতে হবে সেগুলো শিখতে হবে। ঠিক আছে? ওকে। তাহলে আমরা এবার পরের টপিকে চলে যাই। দেখি কি টপিক আছে আমাদের? ওরে এত নিচে চলে গেছে এটা? এত নিচে কেন তুমি নামলা? একটু উপরে ওঠো। হ্যাঁ, এবার ঠিক আছে। এটা খুব ঝামেলা করা যায় না। মানে ফরম্যাটিং করতে গিয়ে একেবারে অবস্থা খারাপ করে দেয়। মানে হঠাৎ করে দেখি যে পেজের নিচে চলে গেছে, আরেকটা পেজে চলে গেছে। আবার দেখা যায় যে এখানে জায়গা বেশি নিয়ে নিচ্ছে। মানে অদ্ভুত, অদ্ভুত ঘটনা ঘটে। তো এগুলো আসলে আমার হিউম্যান এরর নাকি প্রোগ্রামের বাগ, এটা আল্লাহ ভালো জানে। তো যাই হোক, চলুন আমরা কন্টিনিউ করি। এবার হচ্ছে ম্যাথ ফাংশন ও ম্যাথ মডিউল। ম্যাথ ফাংশন ও ম্যাথ মডিউল। প্রশ্ন হচ্ছে ম্যাথ ফাংশন ও ম্যাথ মডিউল কি জিনিস? ম্যাথ ফাংশন ও ম্যাথ মডিউল কি জিনিস? আচ্ছা, তার আগে আপনাদেরকে একটা আমি প্রশ্ন করব দেখি। আপনারা একটু জানান তো দেখি যে আজকে যদি আমি একটু এক্সট্রা সময় নেই ক্লাসে, আমি যদি আজকে ধরেন যে ১৫ মিনিট এক্সট্রা নেই, আপনারা কে, কে থাকবেন? না, আচ্ছা একজন থাকবে না, সমস্যা নাই। ওকে, ঠিক আছে। আজকে আমি একটু ১৫ মিনিট হয়তো এক্সট্রা নিবো, হ্যাঁ? কারণ আজকে একটু ইম্পোর্টেন্ট জিনিস একটু শিখতে হবে ভালো করে। ওকে? ঠিক আছে। ওকে, ঠিক আছে, আমি অফ করে দিচ্ছি। আমরা তাহলে ইনশাআল্লাহ আজকে ১৫ মিনিট এক্সট্রা নিবো। আর ঠিক আছে। সো চলুন আমরা নতুন টপিক শুরু করি এবার। মাঝে, মাঝে আমি ধরেন ম্যারাথন ক্লাস করাই। ম্যারাথন ক্লাস মানে বোঝেন? ম্যারাথন মানে হচ্ছে ২ ঘন্টা, ৩ ঘন্টা, ৪ ঘন্টা এরকম টাইপের। বেশ মজা লাগে ক্লাসগুলো নিতে। তো আমি ইনশাআল্লাহ নিবো আপনাদের। সো তখন করতে হবে কি মাঝখানে ব্রেক দিব অবশ্যই তখন ১০ মিনিটের ব্রেক দিব বা ১৫ মিনিটের ব্রেক দিব। পানি-টানি খাবেন, ফ্রেশ হয়ে আসবেন। ভাত-টাত খালি খেতে পারেন তখন। দিয়ে ধরেন যে আপনারা আবার ক্লাসে আমরা মন দিব। এরকম করে আমরা ক্লাস নিতে পারি। একটা ম্যারাথন ক্লাস। সেরকম করে মজা করে ক্লাস করব, হ্যাঁ? ওকে। চলুন এবার আমরা ব্যাক করি। ম্যাথ ফাংশন ও ম্যাথ মডিউল। তো ফাংশন কি জিনিস আমরা বলছি এর একটা কাজ করে। ফাংশন হচ্ছে আমরা বলছি আপাতত স্কিপ করতে মাথায় ঢুকাতে হবে না। ফাংশন হচ্ছে ফাংশন, হ্যাঁ? ফাংশন ইস এ ফাংশন। তো মডিউল কি জিনিস? মডিউল ইস এ মডিউল, হ্যাঁ? মডিউল ইস এ মডিউল। ফাংশন ইস এ ফাংশন, মডিউল ইস এ মডিউল। আমরা জাস্ট ব্যবহার শিখব, পরে গিয়ে বিস্তারিত জানবো। ব্যবহার শিখবো এখন, পরে গিয়ে বিস্তারিত জানবো, ওকে? এটা একটা শেখার প্রসেস, বুঝতে পারছেন? আমি যে বললাম না কিছুক্ষণ আগে যে লার্নিংটা কেন গুরুত্বপূর্ণ মানে কিভাবে শিখবো? আপনার ChatGPT বা এরা অনেক সময় করে কি আপনার ওরা তো বোঝে না যে আপনি কতটুকু জানেন। বা ওরা তো আসলে মানে সেভাবে বুঝতে পারে না। যার কারণে হয় কি যেগুলো অ্যাডভান্স টপিক সেগুলো দেখা যাচ্ছে হয়তোবা আগে শিখায় দিবে আপনাকে। এখন তো আপনার মাথায় হ্যাং মারবে। এই কি হলো? বুঝি না কেন? আরো বিভিন্ন সমস্যা আছে।
বাট যে আপনাকে শিখাবে সে কিন্তু জানে যে আপনার কতটুকু কখন শেখানো উচিত। কতটুকু শিখালে আপনার ব্রেইন লোড নিতে পারবে এবং কতটুকু পরে শেখানো উচিত। তো এইটা একটা ডিফারেন্স, হ্যাঁ? সো এবার আমরা চলুন এটা দেখি। সংজ্ঞাটা খুবই সহজ মডিউলের সংজ্ঞা। মডেল হচ্ছে কিছু একটা ফাইল টাইপের যেখানে কিনা অনেকগুলো ফাংশন, ভেরিয়েবল আগে থেকে লেখা থাকে, যেটা আমরা কোডে ব্যবহার করতে পারি। এটা লাগবে না আপাতত মুখস্থ করা। না জানলেও কোনো যায় আসে না। আমরা ব্যবহারটা শিখব। সো আমরা এখানে স্কয়ার রুট দেখানো হয়েছে। তো আমরা স্কয়ার রুট ছাড়া অনেক কিছু আছে। আমরা একটু সার্চ দেই। ম্যাথ, পাইথন, মডিউল, ফাংশনস। আমি এক্সপ্লেইন করছি, আপনার টেনশন করার দরকার নাই, হ্যাঁ? এই W3 স্কুলস খুব বিরক্ত করে। এত অ্যাডভার্টাইজ দেয়। কেন যে অ্যাডভার্টাইজ দেয় এরা? অবশ্য কাজ আছে, অ্যাডভার্টাইজ না দিলে কিভাবে চলবে? এই হচ্ছে কথা। সো চলুন এখানে আমরা দেখি। আচ্ছা, এবার কাজটা আপনাদেরকে আগে বুঝাই, হ্যাঁ? কাজটা বুঝাই যে মডুলের কাজটা কি? ধরেন আপনি স্কয়ার রুট করতে যাচ্ছেন। কি করতে যাচ্ছেন? স্কয়ার রুট। স্কয়ার রুট মানে হচ্ছে বর্গমূল। স্কয়ার রুট মানে কি? বর্গমূল। বর্গমূল করার জন্য কিন্তু আমরা গাণিতিকভাবে বর্গমূল বের করতে পারি। পারি কি না? পারি। কিভাবে পারি? ওই যে ক্লাস 9-10 এর বইয়ে চলে যাবেন, জেনারেল ম্যাথ বইয়ের ১ নাম্বার অধ্যায়ে দেখবেন বর্গমূল বের করার পদ্ধতি দেওয়া আছে। বাট ইন্টারেস্টিং একটা তথ্য দেই আপনাদেরকে, আগেকার ক্লাস 7 এর বইয়ে এটা পড়ানো হতো। কোথায় পড়ানো হতো? ক্লাস 7 এ পড়ানো হতো। এখন ২ বছর পিছায় দিয়েছে, 9 এ দেয়। যাই হোক, মানে মনে হচ্ছে যেন মানুষজন শিখতে পারছে না, এমন একটা অবস্থা হয়ে গেছে। বাট আসলে হয়েছে কি, আমাদের ব্রেইন মনে হয় ড্যামেজ হয়ে যাচ্ছে। মানে আমরা শিখতে পারি না এখন। এরকম অবস্থা। সো ম্যাথ মডিউল। তাহলে এখানে আমরা কি করতে পারি? স্কয়ার রুট করতে পারি। একটা উদাহরণ দেই তারপর বুঝাচ্ছি। স্কয়ার রুট, ধরেন যে সাইন, কস, ট্যান, আরো জিনিসপাতি আছে না? পাই। মানে এরকম করে ধরেন যে বিভিন্ন ম্যাথমেটিক্যাল ফাংশন বা ম্যাথমেটিক্স এ যেগুলো আমরা ব্যবহার করতে হয়, সেগুলো এখানে আগে থেকে রেডি করা থাকে। আগে থেকে রেডি করা থাকে। আপনাকে বানাতে হয় না আলাদাভাবে। আপনি চাইলে নিজে থেকে বানাতে পারেন, বাট এটা বানানোর প্রয়োজন হয় না। বানানোর কি হয় না? প্রয়োজন হয় না। আমি একটা উদাহরণ দেই, তার প্র্যাকটিক্যাল, তাহলে আপনারা ধরেন বুঝতে পারেন ভালো করে। তো আমরা ধরেন যে ম্যাথ মডিউল ডট পাই, দুঃখিত। সো ১ম কাজ হচ্ছে ইম্পোর্ট লেখা। ইম্পোর্ট মানে হচ্ছে আমি ইম্পোর্ট করছি। খুব খারাপ লাগছে এই যে বাংলাদেশে আপনার আগুনটা ধরে গেল। তো ওইখানে কিন্তু আপনার ধরেন ইম্পোর্ট, এক্সপোর্ট বিভিন্ন জিনিসপাতি থাকে। মানে লাখ, লাখ কোটি, কোটি টাকার সম্পত্তি নষ্ট। সো যাই হোক, ইম্পোর্ট থেকে মনে পড়ে গেল। এখন এই যে ইম্পোর্ট জিনিসটা, ম্যাথ মানে হচ্ছে আমি ম্যাথ নামে একটা জিনিস ইম্পোর্ট করলাম। এবার দেখুন ম্যাথের পর আমি যখন ডট দিচ্ছি, দেখুন অনেক কিছু চলে আসছে। আপনাদের এটা আসবে না ফোনের মধ্যে, আসতেও পারে আমি সিওর না। বাট এই যে জিনিসপাতিগুলো দেখছেন না? এগুলো সব আগে থেকে ডিফাইন করা আছে। আগে থেকেই এগুলা প্রোগ্রামে রাখা আছে। আমরা জাস্ট ইউজ করব এখন। এর মধ্যে আমরা ধরেন আপনার স্কয়ার রুট খুঁজি একটু দেখি। এই যে স্কয়ার রুট। তো স্কয়ার রুট মানে কি? ধরেন আমি ৪ এর স্কয়ার রুট কত হবে? আপনারা বলেন তো? ৪ এর স্কয়ার রুট কত হবে? ৪ এর স্কয়ার রুট হবে হচ্ছে ৪ এর স্কয়ার রুট হবে হচ্ছে আচ্ছা পাইথন দিচ্ছি কেন বারবার? মাথা আমার গেছে। সো ৪ এর স্কয়ার রুট কত হবে? ২ হবে, রাইট? কি হচ্ছে এগুলো? সব কেটে দেই। আমাকে মনে হয় ৫ মিনিট ব্রেক নিতে হবে। আমি দাঁড়ান এটা শেষ করে ব্রেক নিচ্ছি। কত হচ্ছে দেখুন, ৪ এর স্কয়ার রুট কত হচ্ছে? ২। এটা আবার আমি ধরেন যে কপি করি। আমরা ১৬ এর স্কয়ার রুট কত হবে? ৪, তাই না? তারপর ধরেন যে আমি বর্গমূল। স্কয়ার রুট মানে কত? বর্গমূল। ৬৪ কত হবে? ২৮, ৬৪, ৯ নং ৮১, তাই না? তাহলে খেয়াল করুন আমি যদি বর্গমূল বের করি, এই দেখুন বর্গমূল যদি বের করি, এই দেখুন সুন্দর করে কিন্তু বর্গমূল আসছে। হ্যাঁ? বর্গমূল আসছে। আচ্ছা আমি একটা কাজ করি, আপনার ১৯ বাজে। আমি আপনাদেরকে ৫ মিনিটের ব্রেক দিব। ৫ মিনিট মানে হচ্ছে ২২ টা, এখন বাজে হচ্ছে ১৯। তার মানে ১০টা ১৯ বাজে। ১০টা ১৯, আপনারা ১০টা ২৫ এর মধ্যে আবার চলে আসবেন, হ্যাঁ? ১০টা ২৫ এর মধ্যে চলে আসবেন। তাহলে আপনাদেরকে একটু ৫ মিনিট আমি
ব্রেক দিচ্ছি। আমি একটু পানি-টানি খেয়ে আসি। আপনার ৫ মিনিট ব্রেক দিচ্ছি। আমরা আবার ৫ মিনিট পরে ক্লাস শুরু করব। তো আমরা চলে এলাম। চলুন শুরু করা যাক। দেখি কয়জন আছে আপনারা? ওকে, অনেকজন আছে। ওকে, ঠিক আছে। সো আমরা আবার ব্যাক করি ক্লাসে। এবার দেখুন আমরা দেখলাম স্কয়ার রুট ইউজ করা। বাট এখানে আসলে স্কয়ার রুট শুধু না। এখানে দেখুন আমরা কিছু উদাহরণ দিয়েছি। যেমন ধরুন স্কয়ার রুটের জন্য আমরা এসকিউআরটি ইউজ করলাম। এছাড়া math.py দিলে আমরা পাই এর মান পাবো। এটা একটু দেখাই। ধরেন আমি যদি math.py দেই, পাই মানে কত বলেন তো? পাই মানে হচ্ছে বৃত্তের 2 পাই r ইকুয়ালস টু পরিধি, তাই না? তার মানে বৃত্তের পরিধি আর ব্যাসার্ধের অনুপাতকে বলা হয় পাই। হ্যাঁ? সো math.py সো math.py যদি আমরা প্রিন্ট করি তাহলে দেখুন আমাদের একটা ওই যে 3.1415 এই যে 3.141592653589793 অনেকগুলো আছে, হ্যাঁ? এটা আসলে অম্লদ সংখ্যা যেটা কিনা শেষ হবে না। সো এরকম করে অনেকগুলো আছে। কোথায় আছে এগুলো পাবেন? এগুলো আসলে অনেক পাবেন। এই যে এই জিনিসপাতি এখানে পাবেন। কত কিছু আছে এখানে আপনারা দেখে নিয়েন। আমি এটা না হয় এটা দিয়ে দিব না হয়। এটা একটু কপি করে এখানে দিয়ে দিচ্ছি। সমস্যা নাই। আপনারা হচ্ছে এই যে ম্যাথ মডিউল এখানটাতে আমি লিংক আকারে এড করে দিচ্ছি। আপনারা হচ্ছে পিডিএফটাতে ইনশাআল্লাহ এটা পেয়ে যাবেন, হ্যাঁ? এখানে ক্লিক করলে ওখানে চলে যাবে। এখানে চলে যাবে। একটু দেখে নিয়েন। এখানে অনেক ফাংশন দেওয়া আছে built in এগুলোর কাজও দেওয়া আছে। বাংলা করতে চাইলে এখানে যাবেন। এই যে ফোনে দেখবেন ট্রান্সলেশন করা যায়। এই যে রাইট ক্লিক করে ট্রান্সলেট করা যায়। আবার এখানে ট্রান্সলেট রাইট ক্লিক করে ট্রান্সলেট অপশন থাকে। দেখছেন? ট্রান্সলেট টু ইংলিশ দেওয়া আছে। আপনি ট্রান্সলেট টু বাংলা খুঁজলে পাবেন। ওখানে দিয়ে বাংলা পড়ে নিতে পারেন। তো এগুলা গেল বিষয়। তাহলে আমাদের মডেলগুলো তো সব হয়ে গেল। এবার আমরা এই মিনি প্রজেক্ট যেটা ক্যালকুলেটর আছে এখানের জন্য আমাদের ইফ লাগবে। ইফ এলিফ শিখতে হবে সেটা আমরা এখন শিখব। খুবই মন দিবেন কারণ আজকে এটা খুবই ইম্পোর্টেন্ট টপিক। মোটামুটি ১৫-২০ মিনিট লাগবে এটা বুঝাতে। আমরা যে ১৫ মিনিট এক্সট্রা চেয়ে নিয়েছি সেটা আমাদের টোটালটা এখানে চলে যাবে, হ্যাঁ? সো আপনাদেরকে প্রথমত আমি স্বাগত জানাচ্ছি এবং আপনাদেরকে কংগ্রাচুলেশনস যে আপনারা মডিউল ১ শেষ করতে পেরেছেন। আলহামদুলিল্লাহ আমরা মডিউল ১ শেষ করেছি। আমরা এখন প্রবেশ করছি মডিউল ২ তে। এই মডিউল মূলত হচ্ছে কন্ট্রোল ফ্লো চেক করা। কন্ট্রোল ফ্লো চেক করা। চেক করা বলতে কি? আসলে কন্ট্রোল ফ্লোটা নিয়ন্ত্রণ করা। মানে প্রোগ্রামটা কিভাবে কন্ট্রোল করতে হয় সেটা আমরা দেখব। মাথায় না ঢুকলে সমস্যা নাই। চলুন শুরু করা যাক। ইফ, এলিফ, এলস, নেস্টেড ইফ এলস এই টপিকগুলো আমরা এখন দেখব। ওকে, আজকে আমরা মাত্র ২ টা টপিক দেখব। সেটা হচ্ছে ১৬ আর ১৭ যেটা আমরা বলছিলাম। চলুন। তো ইফ, এলিফ এটা আসলে খুবই ইজি, খুবই ইজি। if.py if.py তো if 10 is greater than 20 oh if 10 is greater than 20 print false এটা তো ওকে। এখানে দেখুন বলা হচ্ছে যে ইফ মানে যদি, ইফ মানে কি? যদি। আমি বুঝাই আগে তারপর সিনট্যাক্স বা অন্যান্য জিনিসপাতি দেখাচ্ছি। সিনট্যাক্স কি জিনিস? সিনট্যাক্স হচ্ছে কিভাবে লিখতে হয় আরকি সেটা। তো যদি ৪০ ২০ এর থেকে বড় হয়, if 40 is greater than 20 then print 40 is greater than 20 then print 40 is greater than 20 আপনারা বলেন তো কি প্রিন্ট হবে? অবশ্যই এই জিনিসটা প্রিন্ট হবে যে 40 is greater than 20 কেন হলো? কারণ এটা সত্য, কারণ এটা সত্য, কারণ এটা সত্য। আমি যদি এবার ধরেন আমি এভাবে লিখতাম, ধরেন আমি x সমান, সমান বললাম 10, y সমান, সমান বললাম
20 আমি বললাম if x is greater than y then print ওপস! সেমিকোলন দিয়ে দিছি না? হ্যাঁ, অভ্যাসটা যায় না। আচ্ছা, কিসের অভ্যাস যায় না? আপনার সি প্রোগ্রামিং এর অভ্যাসটা যায় না। সি প্রোগ্রামিং, জাভাস্ক্রিপ্ট সহ মেক্সিমাম আপনার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সেমিকোলন ইউজ করা হয়। যাই হোক। তো প্রিন্ট x is greater than y। দেখুন তো এটা কি হবে? আমাদের x is greater than y, যদি x y থেকে বড় হয় তাহলে এই জিনিসটা প্রিন্ট হবে। অন্যথায় প্রিন্ট হবে না। সিম্পল অ্যাজ দ্যাট। দেখুন এটা প্রিন্ট হবে না। প্রিন্ট হবে না। হয়েছে প্রিন্ট? হয়নি। জাস্ট 40 is greater than 20 প্রিন্ট হয়েছে। এ থেকে আমরা কি বুঝলাম? এ থেকে আমরা কি বুঝলাম? এ থেকে আমরা বুঝলাম ইফ এর কাজ হচ্ছে কোন একটা কন্ডিশনের সাপেক্ষে কোন একটা স্টেটমেন্ট রান করা। মাথার উপর দিয়ে গেল? সমস্যা নাই। আমি কথাটা লিখি, তারপর বুঝাচ্ছি, হ্যাঁ? ইফ এর কাজ হলো ইফ এর কাজ হলো কোন শর্ত সাপেক্ষে কোড রান করা। ইফ এর কাজ হলো কোন শর্ত সাপেক্ষে কোড রান করা। ইফ এর কাজ হলো কোন শর্ত সাপেক্ষে কোড রান করা। আপনাকে এটা মুখস্থ করে নিতে পারেন আপনি। আপনারা ধরেন a প্লাস b হোল স্কয়ার সমান সমান কি? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। দেখেন এটা কিন্তু মুখস্থ না করলেও চলে, রাইট? কারণ আমরা গুণ করে, করে এটা দেখতে পারি। বাট মুখস্থ করে লাভটা কি? তাড়াতাড়ি করতে পারবেন, সহজে করতে পারবেন, সহজে মাথায় ঢুকবে, সহজে অন্যকে বুঝাতেও পারবেন। তো মুখস্থের এটা একটা সুবিধা, হ্যাঁ? সবকিছু মুখস্থ করতে হবে না, যেটা আমি বলেছিলাম আগে একটা ক্লাসে। সবকিছু মুখস্থ করতে হবে না, বাট যেটা লাগবে সেটা মুখস্থ করতে হবে, হ্যাঁ? তো ইফ এর কাজ হলো কোন শর্ত সাপেক্ষে কোড রান করা। এবার চলুন আমরা এই কথাটার সাথে আমাদের আগের যে ২ টা লাইন আমরা এখানে লিখছি, এগুলো আমরা একটু মিলাই। এটা আমরা কি করব? মিলায় দেখি যে আসলে আমরা সত্য বলেছি না মিথ্যা বলেছি। ইফ এর কাজ হলো কোন শর্ত সাপেক্ষে কোড রান করা। ওকে, ভালো কথা। 40 is greater than 20, এটা কি এখানে শর্ত? এখানে শর্ত কি বলেন তো? শর্ত হচ্ছে 40 is greater than 20, এটা কন্ডিশন ইংরেজিতে বলা হয়। এখন বলুন তো এটা কন্ডিশনটা সত্য না মিথ্যা? নিঃসন্দেহে এটা সত্য বা ট্রু। তার মানে এটা যদি ট্রু হয় তাহলে এই কোডটা রান হবে। এই কোডটা রান হবে। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে। দেখুন আমি কিন্তু এখানে স্পেস দিয়েছি। দেখতে পাচ্ছেন? স্পেস দিয়েছি। স্পেস ইজ ম্যান্ডেটরি, স্পেস ইজ ম্যান্ডেটরি। একটা হলেও স্পেস দিতে হবে এখানটাতে। ইফ এর পরে বা এই যে এখানে দেখুন আমরা ২ টা জিনিস খেয়াল রাখেন। একটা হচ্ছে এখানে দেখুন আমরা কি ইউজ করছি, এটা বলেন তো এটা কি বলা হয়? কোলন, রাইট? আমরা কোলন ইউজ করেছি। আরেকটা জিনিস হচ্ছে সেটা স্পেস দিয়েছি আমরা। আমরা এখানে ২ টা স্পেস দিতে পারি বা ৩ টা দিতে পারি বা ৪ টা দিতে পারি। আপনার মন যেটা চায় দিবেন। বাট অন্ততপক্ষে একটা স্পেস বেশি দিতে হবে এই আগের ইফ এর লাইনের থেকে। দেখুন ইফ এ কোনো আমরা স্পেস দেইনি। ইফ এ কিন্তু আমরা কোনো স্পেস দেইনি। বাট এখানে আমরা স্পেস দিয়েছি। এখানে আমরা স্পেস দিয়েছি। এটা একটা ইম্পোর্টেন্ট জিনিস, হ্যাঁ? এই কোলনটা মনে রাখবেন আর হচ্ছে আমাদের এই স্পেসটা মনে রাখবেন, ওকে? তাহলে আমরা বুঝলাম ইফ এর কাজ হলো কোন শর্ত সাপেক্ষে কোড রান করা। যেহেতু এই সত্যটা সত্য এজন্য এই কোডটা রান হয়েছে। এবার এখানে আসি। ইফ এর কাজ হলো কোন শর্ত সাপেক্ষে কোড রান করা। এই সত্যটা সত্য না মিথ্যা? মিথ্যা। তাহলে এই কোড রান হবে? হবে না। হবে না। এবার আমরা এখানে চলে আসি। যদি কন্ডিশন অসত্য হয় তবে এই কোডটি চলবে। ইফ এর পর কন্ডিশন দেওয়া হয়, মানে শর্ত দেওয়া হয়, যদি সত্য হয় তাহলে এটা কোডটা চলবে, না হলে আমরা চলবে না। এবার আমরা একটু ডেপথ এ যাই। আমরা একটু ডেপথ এ যাই। চলো আমরা একটা প্রোগ্রাম বানাবো। কি প্রোগ্রাম বানাবো? এই যে এই প্রোগ্রামটা আমরা বোঝার চেষ্টা করব। তবে তার আগে একটা কাহিনী আছে। তার আগে একটা আমরা কাহিনী আছে। একটা প্রোগ্রাম বানাবো আমরা, হ্যাঁ? প্রোগ্রামটা বানাবো হচ্ছে
কই গেল ইফ। ওকে, আমরা আরেকটা ইফ আগে দেখে ফেলি, তারপর ধরেন আমরা যাচ্ছি প্রোগ্রামে। ধরেন আমি বললাম ইফ 10 is less than 20 and 10 is greater than 0, then print এটাই প্রিন্ট করতেই, দেন প্রিন্ট এটাই। বলেন তো এই কন্ডিশনটা সত্য না মিথ্যা? কন্ডিশন সত্য না মিথ্যা? অবশ্যই সত্য। কারণ 10 20 থেকে ছোট এটা সত্য, আবার 10 0 থেকে বড় এটা সত্য। তার মানে এই দুইটাই সত্য হওয়ার কারণে এন্ড যেহেতু আছে তার মানে দুইটাই সত্য এবং পুরাটাই সত্য। সুতরাং আমাদের এটা প্রিন্ট হবে। খেয়াল করেন এটা প্রিন্ট হবে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা প্রিন্ট হয়েছে। বাট আমি যদি এখানে একটা মিথ্যা দিয়ে দিতাম, ধরেন আমি এটা লেস দেন করে দিতাম, তাহলে কিন্তু এটা মিথ্যা হয়ে যাচ্ছে, রাইট? অ্যান্ড মিথ্যা হয়ে যাওয়া মানে কি? আমরা জানি এন্ড এর ক্ষেত্রে দুইটাই সত্য হতে হবে, দুইটাই ট্রু হতে হবে, তাহলে মাত্র ট্রু হবে। তার মানে এটা যেহেতু মিথ্যা হয়ে যাচ্ছে, সুতরাং এটা আমাদের আর রান করবে না। এটা আমাদের আর রান করবে না। দেখতে পাচ্ছেন? এটা কিন্তু আমাদের রান করেনি। জাস্ট উপরেরটা রান করছে। এরা আমরা কিন্তু দেখতে পেলাম। অর্থাৎ আমরা ইফ এর সাহায্যে মানে কন্ডিশনের ভিতরে আমরা চাইলে একাধিক কন্ডিশনকে এই যে এন্ড, অর, নট এর মাধ্যমে যুক্ত করতে পারি। এন্ড, অর, নট এর মাধ্যমে যুক্ত করতে পারি। এজন্যই কিন্তু এটাকে বলা হয় লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটরের কাজ কি আমরা দেখছিলাম বলেন তো? লজিক্যাল অপারেটরের কাজ হচ্ছে এই যে বিভিন্ন শর্তকে যুক্ত করা। লজিক্যাল অপারেটরের কাজ কি? এক বা একাধিক শর্তকে যুক্ত করে। সরি, ২ বা ততোধিক হবে এটা। ভুল লিখেছি তো। ২ বা ততোধিক। দেখেছেন ভুল লিখে ফেলছি। ততোধিক, ২ বা ততোধিক। ওকে। ২ বা ততোধিক শর্তকে যুক্ত করে। ঠিক আছে? ওকে। সো এটা হিউম্যান এরর। বুঝতে পারছেন? এটা হিউম্যান এরর। তাহলে আমরা এটা বুঝতে পারলাম। এবার আমরা তাহলে আরেকটা জিনিসে চলে যাবো এবার। সেটা হচ্ছে এলিফ। সেটা হচ্ছে এলিফ। এলিফ, তারপর আমরা দেখব এলস। ধরেন আমরা একটা প্রোগ্রাম বানাচ্ছি যেটা কিনা এই তো রেজাল্ট দিল, তাই না? রেজাল্ট দিল। কবে রেজাল্ট দিল? ২ দিন আগে মনে হয়। এমন একটা প্রোগ্রাম লেখো, এমন একটা প্রোগ্রাম লিখো যা গ্রেড অনুযায়ী সরি, মার্ক অনুযায়ী গ্রেড প্রদান করবে। মার্ক অনুযায়ী মার্ক অনুযায়ী গ্রেড প্রিন্ট করবে। মানে কি? মানে ধরেন যে আমরা কিন্তু এটা জানি। আমরা এটা কিন্তু জানি A+ মানে কি বলেন তো? A+ মানে হচ্ছে গ্রেটার ইকুয়াল ৮০, রাইট? A+ হচ্ছে গ্রেটার ইকুয়াল ৮০। তারপর A মানে কত বলেন তো? গ্রেটার দ্যান ৭০ নাকি ৬৯? ভুলে গেলাম তো। আচ্ছা, গ্রেটার ইকুয়াল মনে হয়। গ্রেটার ইকুয়াল ৭০ অ্যান্ড লেস দ্যান ৮০ বা লেস ইকুয়াল, ধরেন যে লেস ইকুয়াল ৭৯, একই জিনিস কিন্তু। এবার আমি ধরেন এটা কপি করে পেস্ট করতে থাকবো। A মাইনাস মানে কি? A মাইনাস মানে হচ্ছে গ্রেটার ইকুয়াল ৬০ মানে ৬০ এর চেয়ে বড়, আর ৬৯ পর্যন্ত হচ্ছে A মাইনাস, তাই না? B মানে কত? B মানে হচ্ছে ৫০ থেকে ৫০ অথবা ৫০ থেকে বড় এবং ৫৯ এর সমান অথবা ছোট। আর তারপর হচ্ছে যে C মানে হচ্ছে ৪০ থেকে ৪৯, আর D মানে হচ্ছে ৩৩ মনে হয়। ৩৩ থেকে হচ্ছে ৩৯, ৩৯। আমাকে সমাজে D দিয়েছিল, সমাজে C দিয়েছিল জানেন? JSC পরীক্ষার সময় সমাজে C দিয়েছিল। আমি ভাবলাম যে সমাজে C কি করে দিল? তো এটা আসলে প্রোগ্রাম এরর না, এটা হিউম্যান এরর ছিল। মানে যোগ করতে ভুল করছিল। পরে A+ পেয়েছিলাম আলহামদুলিল্লাহ। বাট এই যে সমাজে C দিয়ে আমার কষ্ট পেতে দিল আমাকে। যাই হোক, তো চলুন এবার আমরা ব্যাক করি। এরকম একটা প্রোগ্রাম বানাবো। তাহলে আমাদের ইফ ইউজ করতে হবে। আমরা ধরেন যে আগে মার্কারটা দিয়ে দিই। ধরেন মার্ক পেয়েছে এই কত? ধরেন পাইছে ৭৫। ৭৬ দিয়েছি, ৭৬ হয়ে গেছে। ইফ মার্ক ইজ, এবার আমাদের সবগুলো বানাতে হবে কিন্তু। এই সবগুলো এগুলো লিখতে হবে।
গ্রেটার ইকুয়াল আচ্ছা আমি এটা কাজ করি, এটাই কপি করে নিই। না লাভ নাই কপি করে। ইফ মার্ক ইজ গ্রেটার ইকুয়াল 80 প্রিন্ট এ প্লাস মানে কি? মানে মার্ক যদি ৮০ থেকে বড় অথবা সমান হয় তাহলে এ প্লাস প্রিন্ট করো। এবার আমি এটা জাস্ট কপি করে পেস্ট করতে থাকবো। ১, ২, ৩, ৪ আ ৫, ৫ টা না? ১, ২, ৩ ৬ টা। ও ৬ টা হয়ে গেছে। ঠিক আছে। এবার বলুন তো এবার কি লিখবো? ইফ মার্ক ইজ গ্রেটার ইকুয়াল 70 অ্যান্ড লেস দেন 80 অ্যান্ড মার্ক ইজ লেস দেন 80 মানে হচ্ছে মার্ক যদি ৭০ থেকে সমান অথবা বড় হয় অথবা ৮০ থেকে ছোট হয়। দেখুন ৮০ থেকে ছোট হওয়া যে জিনিস, ৭৯ থেকে ছোট অথবা সমান হওয়া সেম জিনিস, রাইট? এজন্য একই জিনিস। আমি ওখানে ওটা ওইভাবে লিখেছি, এখানে এভাবে লিখলাম। আমি এবার এই জিনিসটা কপি করব। কপি করে পেস্ট করব হচ্ছে এখানে। পেস্ট আচ্ছা এখানেও শর্ত দিতে হতো আসলে। ওকে এটা ধরেন যে ১০০ মানে ৮০ থেকে বড় আর ছোট হবে ১০০ থেকে না আসলে ১০০ থেকে ছোট অথবা সমান হবে। কারণ ১০০ থেকে বেশি হলে তো ওটা সমস্যার একটা জিনিস। এটা ৭০ থেকে ৮০ এটা হচ্ছে কত হবে? ৬০ থেকে ৭০ এটা হবে ৫০ থেকে ৬০ ৬০ তো না ৬০ তো আমরা ৬০ ই বলি সমস্যা নাই। তারপর এটা হবে ৫০ এটা হবে ৩৩ থেকে বড়। ও ৩৩০ না ৩৩ থেকে বড় তাহলে তো পাসই করবে না জীবনে। আচ্ছা ফেল করবে সবসময়। আচ্ছা তারপর হচ্ছে যে আ মার্ক ইস লেস দেন কত? 40 লাস্ট একটা আছে সেটা হচ্ছে এফ, তাই না? ফেল। শুধু ফেল না আরেকটা আছে আসলে। সব দেখাচ্ছি। মার্ক যদি ছোট হয় মানে ৩৩ থেকে ছোট হয়, ৩৩ থেকে কম হলে কি হয় বলেন তো? এখানে চেক করতে হবে আমাদের? চেক করতে হবে না। ফেল চেক করতে হবে আসলে। আচ্ছা দেখাচ্ছি কি চেক করতে হবে দেখাচ্ছি। ফেইল ৩৩ থেকে ছোট অ্যান্ড মার্ক ইস গ্রেটার ইকুয়াল 0 মানে 0 থেকে বড় হয় যেন, হ্যাঁ? কারণ 0 থেকে ছোট হলে কি হবে? 0 থেকে ছোট হলে কি হবে সেটা আমরা এখন লিখব। যে ইফ মার্ক ইস লেস দেন 0 অর মার্ক ইস গ্রেটার দেন 100 প্রিন্ট আ ইনভ্যালিড মার্ক, ইনভ্যালিড মার্ক। এর মানেটা কি? এবার আমরা চলুন এটা ব্যাখ্যা করি। সেটা A+ হলে পরেরটা কত হয় বলেন তো? এটা হবে A, তারপরটা হবে A মাইনাস, তারপরটা হবে B, তারপরটা হবে C, তারপরটা হবে D, তারপরটা হবে A+, A মাইনাস B, C, D, E তো নাই। তাহলে ঘটনা কি? ঘটনা হচ্ছে ২ বার লিখে ফেলছি। ওকে সমস্যা নাই। তাহলে A+, A মাইনাস B, C, D, F আর ইনভ্যালিড মার্ক। ওকে ফাইন। আপনার এটা একটু ১ মিনিট একটু বোঝার চেষ্টা করেন। আমি বুঝাচ্ছি তাও আবার খেয়াল করেন, হ্যাঁ? ভালো করে। মার্ক যদি ৮০ থেকে বড় হয় অথবা সমান হয় এবং ১০০ থেকে ছোট অথবা সমান হয় তাহলে A+, তারপর মার্ক যদি ৭০ থেকে বড় অথবা সমান হয় আর ৮০ থেকে ছোট হয় A মানে সিম্পল, হ্যাঁ? একদমই সিম্পল। মানে পাইথন আসলে সহজ, হ্যাঁ? এটা একদম ইজি। বলেন তো এবার আমাদের এটা যদি আমি কোডটা রান করি কি আসবে আউটপুট? ৭৬ তার মানে কোড এখানে আসবে এটা কি সত্য না মিথ্যা? মিথ্যা কারণ ৭৬ থেকে তো অবশ্যই ৮০ থেকে বড় না। অ্যান্ড দেওয়া আছে তার মানে কিন্তু ২ টাই সত্য হতে হবে। একটা মিথ্যা তার মানে আর চেক করা দরকার নেই। এটা মিথ্যা। আচ্ছা ৭৬ কি ৭০ থেকে বড়? অবশ্যই। ৮০ থেকে ছোট? হ্যাঁ। তার মানে এটা প্রিন্ট হবে। তারপর এখানে আসি। ৭৬ কি ৬০ থেকে বড়? সত্য। বাট ৭০ থেকে ছোট? মিথ্যা। তার মানে এটা ফলস। এখানে প্রিন্ট হবে না। একইভাবে এগুলো কিন্তু একটাও প্রিন্ট হবে না। শুধুমাত্র প্রিন্ট হবে হচ্ছে আমাদের A। খেয়াল করুন আমি যদি রান করি, খেয়াল করছেন কত এসছে? A প্রিন্ট হয়েছে। কি হয়েছে? A প্রিন্ট হয়েছে। বাট প্রোগ্রামে একটা ঝামেলা আছে। প্রোগ্রামে একটা কি আছে? ঝামেলা আছে। কি ঝামেলা? আচ্ছা ধরেন আমি এটা দিলাম ৮৫ দিলাম, ৮৫ দিলাম, ঠিক আছে?
85 দিলাম, তাহলে খেয়াল করুন আমি যদি রান করি কত আসবে? এ প্লাস আসবে। এ প্লাস, এই যে এ প্লাস। দুঃখিত, এটা আসলে ঠান্ডা, ঠান্ডা লাগছে। আবার কথা বলতে গেলে অনেকক্ষণ ধরে হয়ে যায়, স্বাভাবিক। এ প্লাস আসবে স্বাভাবিকভাবে এটা। তো এখন একটা জিনিস দেখুন, এখানে কিন্তু এ প্লাস আসার পরে প্রোগ্রামের উচিত ছিল এগুলা না চেক করা, রাইট? এগুলো চেক করার কোনো দরকারই ছিল না। দরকার ছিল কোনো? বলুন তো আপনারা। কোনো দরকার ছিল চেক করার? কোনো দরকার নাই। অযথা শুধু প্রোগ্রাম মানে টাইম ওয়েস্ট করছে এগুলা চেক করতে গিয়ে। তাই কি না? হ্যাঁ, টাইম ওয়েস্ট করছে। এই যে টাইম ওয়েস্ট, এটা থেকে বাঁচার জন্য আমরা ইউজ করি এলিফ। কি ইউজ করি? এলিফ। এলিফ মানে হচ্ছে এলস ইফ। ব্যাখ্যা করছি। আমি যদি এখানে এলিফ দিয়ে দিই তাহলে হবে কি জানেন? তাহলে হবে কি আমি বলছি, ব্যাখ্যা করছি। আমি যদি এখানে এলিফ দিয়ে দিই, এর ফলে যেটা ঘটবে, এর মধ্যে এটা যদি সত্য হয়ে যায় তাহলে এগুলা চেকই করবে না। এবার ধরেন আমি চেক করলাম, ধরলাম এটা মিথ্যা, তাহলে এটা চলে আসবে। এটা সত্য হয়ে গেলে তখন বাকিগুলা চেক করবে না। যদি এটাও মিথ্যা হয় তাহলে আপনার এই ৩ নাম্বারে চলে আসবে। ৩ নাম্বারটা যদি সত্য হয়ে যায় তাহলে এগুলা চেক করবে না। মানে এরকম করে হবে কি আপনার এলিফ দিলে যেটা সুবিধা পাওয়া যাবে, প্রোগ্রামটা আরো এফিসিয়েন্ট হবে। মানে ইফ দিয়েও কাজ করা যেত, বাট এলিফ দিয়ে হবে কি একই জিনিস করা যায়, বাট প্রোগ্রামটা আরো এফিসিয়েন্ট হবে। মানে হচ্ছে আপনার এই যে ইফ দিয়ে আমরা চেক করছিলাম বারবার করে, এলিফ দিয়ে আমাদের বারবার চেক করবে না। একটা যদি সত্য হয়ে যায় তাহলে বাকিগুলো আর একবারও চেক করবে না। বুঝতে পারছেন? এই ক্লাসটা একটু ইম্পোর্টেন্ট। আমি এটা আপনাকে বলব, ক্লাস রেকর্ড হওয়ার পর আবারও চেক করবেন এবং বোঝার চেষ্টা করবেন, ঠান্ডা মাথায় বুঝবেন, হ্যাঁ? ঠান্ডা মাথায় বুঝবেন। এবার আরো একটা ইনএফিসিয়েন্ট জিনিস থেকে গেছে। সেটা কি? লাস্ট একদম টপিক। বলুন তো আমাদের এই যে এত্তগুলা যদি সত্য না হয়, এত্তগুলা শর্ত যদি সত্য না হয়, তাহলে কি আমাদের এই লাস্টেরটা চেক করার দরকার আছে? নিঃসন্দেহে এটা চেক করার দরকারই নাই। কারণ এগুলো ছাড়া অন্য তো কোনো মানে শর্ত নাই আমাদের আর। তখন আমরা এলিফ না লিখে বলতে পারি এলস, এলস, এবং এখানে কোনো শর্ত লেখার আর দরকারই থাকবে না তখন আমাদের। আচ্ছা আমি এটা রেখে দিই। আমি এটা কপি করে আমি আবারও নিচে লিখি। এবার দেখুন আমাদের প্রোগ্রামটা এফিসিয়েন্ট হয়েছে। কেন এফিসিয়েন্ট হয়েছে আমি ব্যাখ্যা করি। প্রোগ্রাম প্রথমে চেক করবে এটা সত্য কিনা। সত্য, তাহলে এগুলা আর একটাও রান করবে না। এবার ধরেন আমি দিলাম ৪৫, কত দিব? ৪৫। এবার তাহলে কি হবে? এটা কি সত্য? মিথ্যা। সত্য, মিথ্যা। এটা সত্য, মিথ্যা। এটা সত্য, মিথ্যা। এটা কি সত্য? হ্যাঁ, সত্য। তার মানে এই আর এই ৩ টা চেক করবে না। আমাদের সরাসরি প্রোগ্রাম এখানেই এন্ড হয়ে যাবে। গিয়ে এর পরের ব্লকে চলে যাবে। মানে এই যে এলস ইফ এর বাইরে এখানে যদি কোনো একটা দিয়ে রাখি সেখানে চলে যাবে। আমি ধরেন যে এখানে একটা কিছু দিলাম, প্রিন্ট প্রোগ্রাম কমপ্লিটেড। খেয়াল করুন এই প্রোগ্রাম কমপ্লিট সবসময় প্রিন্ট হবে। কারণ এগুলো কিন্তু এগুলোর মধ্যে নাই। এগুলোর মধ্যে নাই। আমি দেখাই আপনাদেরকে। সি এসছে। কারণ সি কারণ 45 পেয়েছে। কিন্তু প্রোগ্রাম কমপ্লিট সবসময় প্রিন্ট হবে। আমি যদি এখানে ধরুন ৫৫ যদি দিতাম, একই জিনিস প্রিন্ট হতো এটা, ওইটাও প্রিন্ট হতো। দেখতে পাচ্ছেন প্রিন্ট হচ্ছে। বাট এবার খেয়াল করুন আমি যদি ধরেন আমি ১০৫ দিলাম। তার মানে এখানে আসলো, 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 আবার এখানে আসলো। এখানে কিন্তু আর চেক করবে না। এখানে কোনো চেক করবে না। মানে এই যে এগুলা চেক করতে কিন্তু কম্পিউটারের কি লাগে? প্রসেসিং পাওয়ার লাগে, রাইট? তার মানে আমরা এই এলস দেওয়ার মাধ্যমে কম্পিউটারের প্রসেসিং পাওয়ারটাকে বাঁচায় দিলাম। বুঝতে পারছেন? দিয়ে আমরা জাস্ট সরাসরি প্রিন্ট করে দিলাম ইনভ্যালিড মার্ক। কারণ এছাড়া আর কোনো কেসই ছিল না। শর্ত ছিল না। কোনো উপায় আর ছিল না। যাই হোক আপনাদেরকে আরেকটা জাস্ট লাস্ট প্রোগ্রাম দেখায় আমি শেষ করে দিব। লাস্ট প্রোগ্রাম, হ্যাঁ? আমি কথা দিচ্ছি এরপরে আর কোনো প্রোগ্রাম নিব না একটাও। এটা লাস্ট প্রোগ্রাম, একদম লাস্ট, হ্যাঁ? আপনারা হয়তোবা বিরক্ত হয়ে যাচ্ছেন যে এতক্ষণ ধরে করাচ্ছে। হ্যাঁ, এটা লাস্ট একদম বলে দিয়েছি। লাস্ট মানে লাস্ট। সো এই প্রোগ্রামটা আমি কপি করে নিচ্ছি। ব্যাখ্যা দিচ্ছি তারপর বুঝতে পারবেন। ওকে। দেখুন কি করা হচ্ছে, ইউজার কাছে ইনপুট নেওয়া হচ্ছে আপনার বয়স কত? সেটা বয়স বলবে এবং সেটাকে আমরা জানি যে ইনপুট একটা স্ট্রিং রিটার্ন করে, রাইট? স্ট্রিং রিটার্ন করে। এইজন্য আমরা এটা INT দিয়ে আমরা এটাকে কিসে কনভার্ট করছি বলুন তো? আমরা এটাকে ওই যে কিসে কনভার্ট করছি বলেন দেখি? কিসে কনভার্ট করছি? পূর্ণ সংখ্যায় কনভার্ট করছি। যদি পূর্ণ সংখ্যা থেকে ফ্লট দেওয়াটা বেটার ছিল, ফ্লট দিলাম। সো ফ্লটে কনভার্ট করছি। এবার
চেক করছি। যদি এজ ১৩ থেকে ছোট হয়, আপনি একজন শিশু। ১৩ থেকে বড় কিন্তু ১৮ থেকে ছোট হলে আপনি কিশোর। ১৮ থেকে বড় এবং ৬০ থেকে ছোট হলে আপনি প্রাপ্তবয়স্ক। আপনি একজন প্রাপ্তবয়স্ক। আর এলস আপনি একজন প্রবীণ নাগরিক। চলুন আমরা দেখি এটা ইনপুট দিয়ে কেমন আসে। আপনার বয়স কত? বয়স ২৮ ভুয়া কিন্তু। আপনি একজন প্রাপ্তবয়স্ক। দেখতে পারছেন? আমি যে আবার রান করি প্রোগ্রামটা। আপনার বয়স কত? ৬৫। আপনি একজন প্রবীণ নাগরিক। আরেকটা সুন্দর ভাষা আছে মুরুব্বি। এরা খুব মুরুব্বি না? ছোট বাচ্চাকে খুব জ্বালায়। তো মুরুব্বি, আপনি একজন মুরুব্বি। আপনি একজন মুরুব্বি। আপনি কম্পিউটারে কি করেন? আপনি কম্পিউটারে কি করেন? তো মুরুব্বি মানুষ কম্পিউটারে কি করবে? একটু ধরেন যে উনি কি করবে? একটু কাজ করবে উনার। আরামে শুয়ে-টুয়ে থাকবে। তাই না? তো এ হচ্ছে বিষয়। আপনি একজন মুরুব্বি আপনি কম্পিউটারে কি করেন? মানে বুঝতে পারছেন। সো তার বয়স শেষের দিকে চলে এসেছে। এখন আমল-টামল করুক, ইবাদত করুক বেশি করে। সো এবার দেখুন, যদিও আগে থেকে ছোট বয়স থেকেই আমাদের নামাজ কালাম, সালাত যেটা হোক না কেন করা উচিত। তাহলে আমরা এখানে শেষ করে দিচ্ছি। এবার আপনাদের কাছে প্রশ্ন নিয়ে আমরা শেষ করে দিব, হ্যাঁ? ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা ক্লাস নোট দেখবেন এবং আবারও দেখবেন দরকার হলে ক্লাসগুলো। তাহলে ইনশাআল্লাহ বুঝতে পারবেন। দেখি এবার আপনাদের প্রশ্ন নিয়ে শেষ করে দিব, হ্যাঁ? সো আমাদের এখনো ৪৩ জন আছেন যেটা কিনা খুব ভালো। তো আপনারা প্রশ্ন করেন দেখি। আর ক্লাসগুলো কেমন লাগছে? একটু জানাবেন। ক্লাসগুলো কেমন লাগছে? ভালো লাগছে ক্লাস। সেই। যাক আলহামদুলিল্লাহ। ভালো, আলহামদুলিল্লাহ খুব ভালো। ওকে। তো টার্মিনালে মাঝে মাঝে এত এরকম লেখা আসে এটা বন্ধ করা যায় কি? আচ্ছা আমি দেখছি ইনশাআল্লাহ আমি এটা টিউটোরিয়াল দিব। এটার নাম ক্লোন, এটার নাম হচ্ছে কোলন, হ্যাঁ? আপনার একটা বই হলে ভালো হতো। দেখি ইনশাআল্লাহ আমাদের ক্লাসগুলো সব শেষ হলে একসাথে কম্পাইল করে আমরা বই আকারে বানাতে পারি। প্রশ্নগুলো কিন্তু সলভ করে GitHub এ আপলোড দিয়ে দিয়েন। হ্যাঁ, দিব ইনশাআল্লাহ সমস্যা নাই। ক্লাস নোট দিবেন আজকে? হ্যাঁ, আমি ইনশাআল্লাহ ক্লাস নোট দিয়ে দিব। ক্লাস শেষ করে দিয়ে দিব। ওকে, ঠিক আছে। তো আশা করি কারো কারো প্রশ্ন নাই সেরকম। বই আছে পাইথনের আপনার কাছে? না, আমার নিজের লেখা নাই, অন্যান্য বই আছে বিভিন্ন। হোমওয়ার্কের অপশন কই আছে? হোমওয়ার্কটা আপনারা পিডিএফ দিয়েছি আমরা দেখবেন গ্রুপের মধ্যে। ওখানে আপনারা পাবেন। হ্যাঁ, কুইজ আজকের ভিতর দিব। হ্যাঁ, কুইজ ইনশাআল্লাহ 11:30 র মধ্যে দিয়ে দিব। হোমওয়ার্কটা একটু চ্যালেঞ্জিং। আগে হোমওয়ার্ক করেছেন? হ্যাঁ? আগে হোমওয়ার্ক করেছেন কি? ওকে। ভালো আজকের ক্লাস ভালো হয়েছে। ওকে, ঠিক আছে। তাহলে আমরা শেষ করে দিচ্ছি, হ্যাঁ? ওকে। দেখা হচ্ছে ইনশাআল্লাহ আমাদের পরশুদিন আবার ক্লাস আছে কিন্তু সোমবারে। তাহলে ঠিক আছে। আপনারা এর মধ্যে ক্লাসগুলো করে নিবেন, হোমওয়ার্ক করে নিবেন, সব করবেন। ওকে, কুইজ করেছি, হোমওয়ার্ক করেছি। আলহামদুলিল্লাহ খুব ভালো। ওকে। তো ঠিক আছে। আসসালামু আলাইকুম।